বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছো। আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের চতুর্থ অধ্যায় অনুশীলনী 4.1-এর যে প্রশ্নগুলো আছে, আমরা সবগুলো প্রশ্ন এই ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভিডিওটি যাতে লং না হয় এ কারণে আমরা অ্যান্সার সহ প্রশ্নগুলো এখানে লিখে রেখেছি। আমরা এক এক করে প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সারগুলো বুঝিয়ে দেব। তো দেখো, আমাদেরকে 1 নম্বরে কি বলা আছে যে সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করো। তাহলে সূত্রের সাহায্যে আমাদের নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করতে হবে। তো দেখেন, আমরা প্রশ্নগুলো সমাধান করলেই বুঝতে পারবো। এক এক করে যখন সমাধান করব তখন আমরা কোন সূত্রগুলো প্রয়োগ করতেছি, কিভাবে প্রয়োগ করতেছি, আমরা সবগুলো বুঝতে পারবো। তো দেখেন, ক নম্বরে দেওয়া আছে 5a + 7b। তো বর্গ মানে হচ্ছে এই 5a + 7b এর উপরে স্কোয়ার দেওয়া, পুরাটার হচ্ছে বর্গ নির্ণয় করা। তো এখন 5aটা যদি a হয়, 7bটা যদি b হয়, তাহলে a + b হোল স্কোয়ার। তো এটার একটা সূত্র আছে, সেটা হলো অবশ্যই তোমরা জানো যে স্কোয়ার প্লাস 2ab + b স্কোয়ার। তাহলে স্কোয়ার a হলো 5a, তার উপরে স্কোয়ার প্লাস 2a হলো 5a, b হলো 7b প্লাস b স্কোয়ার, b হলো 7b তার উপর স্কোয়ার। তাহলে স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তো এখন এই যে 5a, এই দুটার উপরেই কিন্তু স্কোয়ারটা আছে, ঠিক আছে? 5 এর উপরেও আছে, এর উপরেও স্কোয়ারটা আছে। তো 5 এর উপর 2 মানে দুটা 2 গুণনাকার, দুটা 5 গুণনাকার আছে। 5 এর উপর 2 মানে কি দুটা 5 গুণনাকারে আছে। তাহলে 5 আর 5 গুণ করলে হবে 5 × 5 = 25, আর এর উপর স্কোয়ার মানে হচ্ছে স্কোয়ার। এরপরে এখন এই যে এখানে প্লাস দিলাম, এখন এই 2, 5 আর 7 যদি আমরা আগে গুণন করি, 5 × 2 = 10, 7 × 10 = 77, a আর b, ab এ প্লাস 7 এর উপর স্কোয়ার মানে 7 × 7 = 49, b এর উপর স্কোয়ার মানে b স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে যদি আমরা খ নাম্বার প্রশ্নটা একটু লক্ষ্য করি, তো দেখেন এখানে দেওয়া আছে 6x + 3। তো এটার হোল স্কোয়ার বর্গ নির্ণয় করতে হবে। তাহলে 6xটা যদি হয় a আর 3টা যদি হয় b, তাহলে a + b হোল স্কোয়ার সমান স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। অর্থাৎ 6x হচ্ছে a, তার উপর স্কোয়ার প্লাস 2a হলো 6x, b হলো 3 প্লাস b হলো 3 তার উপর স্কোয়ার। তো 6 এর উপর স্কোয়ার মানে 6 × 6 = 36, x এর উপর স্কোয়ার মানে x স্কোয়ার, 6 × 2 = 12, 3 × 12 = 36x, 3 এর উপর স্কোয়ার মানে দুটো 3 গুণন আকারে আছে, 3 × 3 = 9। এরপরে যদি গ নাম্বার প্রশ্নটা লক্ষ্য করি, 7p - 2q। তো এটার যদি বর্গ নির্ণয় করি তাহলে এটার উপর পুরোটার উপর স্কোয়ার। তাহলে 7pটা যদি হয় a, 2qটা যদি হয় b, তাহলে a - b হোল স্কোয়ার সমান আমরা কি জানি, স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তো 7 এর উপর স্কোয়ার মানে 49, p এর উপর স্কোয়ার মানে p স্কোয়ার, 7 × 2 = 14, 14 × 2 = 28 pq প্লাস প্লাস 2 এর উপর স্কোয়ার মানে 2 × 2 = 4, q এর উপর স্কোয়ার মানে q স্কোয়ার। তো এটাই হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এরপরে আমরা যদি ঘ নং কোশ্চেনটা একটু লক্ষ্য করি যে ax - by, তাহলে ax - by তার উপর স্কোয়ার। axটা যদি হয় a, byটা যদি হয় b, তাহলে a - b হোল স্কোয়ার। তাহলে স্কোয়ার ax হলো a, তার উপর স্কোয়ার মাইনাস 2a, a হলো ax, b হলো by, 2ab প্লাস b স্কোয়ার, b হলো by তার উপর স্কোয়ার। এর উপরেও স্কোয়ারটা আছে, এক্স এর উপরেও আছে, তাহলে স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 2ab xy, ঠিক আছে, ab xy প্লাস প্লাস b এর উপর স্কোয়ার, y এর উপর স্কোয়ার, b স্কোয়ার y স্কোয়ার। এরপরে দেখেন আমাদের যে নাম্বার প্রশ্ন, x³ + xy, এটার বর্গ x³ + xy তার উপর স্কোয়ার। তাহলে x³ যদি হয় a, xyটা যদি হয় b, তাহলে a + b হোল স্কোয়ার সমান স্কোয়ার। a হলো x³ তার উপর স্কোয়ার প্লাস 2a হলো x³ b হলো xy প্লাস b স্কোয়ার, b হলো xy তার উপর স্কোয়ার। তাহলে এই যে 3 আর 2 গুণ করলে 3 × 2 = 6, x⁶ প্লাস প্লাস 2
এখানে এক্স কিউব আর এখানে হচ্ছে এক্স, তো যেহেতু ভিত্তি সেম এবং গুণন আকার আছে তাহলে পাওয়ারগুলো যোগ হবে। এক্সের পাওয়ার কিছু নাই মানে 1 আছে, আর এখানে 3, 3 আর 1 4, সূচকের সূত্র অনুযায়ী। তাহলে এক্স টু দি পাওয়ার 4 আর এখানে আছে ওয়াই। এরপরে যে প্লাস প্লাস এক্সের উপরেও স্কোয়ার আছে, ওয়াই এর উপরেও স্কোয়ার আছে, তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। আচ্ছা, এরপরে আমরা যদি 6 নাম্বার প্রশ্নটা দেখি, 11a মাইনাস 12b, তাহলে 11a মাইনাস 12b তার উপর স্কোয়ার। 11a যদি হয় a আর 12b যদি হয় b, তাহলে a মাইনাস b হোল স্কোয়ার। তাহলে a হলো 11a তার উপর স্কোয়ার মাইনাস 2a হলো 11a, b হলো 12b প্লাস b স্কোয়ার, b হলো 12b তার উপর স্কোয়ার। তাহলে 11-র উপরে স্কোয়ার মানে দুইটা 11 গুণন আকারে আছে, দুইটা 11 গুণন করলে হয় 121, এর উপরে স্কোয়ার মানে স্কোয়ার। এরপরে 2, 11 আর হচ্ছে 12 এগুলো গুণন করলে হয় 264, এ আর বি, এ বি। 12-র উপরে স্কোয়ার মানে দুইটা 12 গুণন আকারে আছে 144, বির উপরে স্কোয়ার মানে বি স্কোয়ার। তো এটাই হচ্ছে অ্যান্সার। এরপরে যদি আমরা 6 নাম্বার প্রশ্নটা একটু লক্ষ্য করি, 6x স্কোয়ার ওয়াই মাইনাস 5x ওয়াই স্কোয়ার, তো এটা তাহলে বর্গ। 6x স্কোয়ার ওয়াইটা যদি হয় এ আর এটা যদি হয় বি, তাহলে এ স্কোয়ার। এ হলো 6x স্কোয়ার ওয়াই তার উপর স্কোয়ার মাইনাস 2a, এ হলো 6x স্কোয়ার ওয়াই, বি হলো 5x ওয়াই স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি হলো 5x ওয়াই স্কোয়ার তার উপর স্কোয়ার। তাহলে 6-এর উপর স্কোয়ার মানে 36, এক্সের উপর 2 আছে তার উপর আবার 2, তাহলে 2 দুগুণ 4, ওয়াইয়ের উপর স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার, তাহলে 36x টু দি পাওয়ার 4 ওয়াই স্কোয়ার। এবার 2, 6 আর 5 গুণ করলে 6 দুগুণ 12, 5 12 60, এক্স স্কোয়ার আর এক্স গুণন করলে হয় এক্স কিউব, ওয়াই আর ওয়াই স্কোয়ার গুণন করলে হবে ওয়াই কিউব। সূচকের সূত্র অনুযায়ী ভিত্তি সেম হলে পাওয়ারগুলো গুণনের ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ হয়, ঠিক আছে। 5-এর উপর স্কোয়ার মানে 5 5 25, এক্সের উপর স্কোয়ার মানে এক্স স্কোয়ার, ওয়াইয়ের উপর 2 আছে তার উপর 2। এরকম ঘাতের ঘাত যদি থাকে তাহলে ঘাতগুলো কি হয়, গুণন হয়, 2 দুগুণ 4 ওয়াই টু দি পাওয়ার 4। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের বর্গের জ নাম্বার প্রশ্ন, মাইনাস এক্স মাইনাস ওয়াই তার উপর স্কোয়ার। মাইনাস এক্সটা যদি হয় এ আর ওয়াইটা যদি হয় বি, মাইনাস এক্সটা যদি হয় এ, ওয়াইটা যদি হয় বি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কি, এ স্কোয়ার। এ হলো মাইনাস এক্স তার উপর স্কোয়ার মাইনাস, তাহলে এ স্কোয়ার মাইনাস 2, এ হলো মাইনাস এক্স, বি হলো এই যে ওয়াই প্লাস বি হলো ওয়াই তার উপর স্কোয়ার। তাহলে এই যে ঋণাত্মক কোনো একটা কিছু, সেটা সংখ্যা হতে বা যে কোনো বীজগাণিতীয় প্রতীক হতে পারে, যাই হোক না কেন, আমরা এটাকে অর্থাৎ ঋণাত্মক যদি কিছু একটা থাকে আর তার পাওয়ারটা যদি কি হয়, জোর হয়, অবশ্যই মনে রাখতে হবে ঋণাত্মক সংখ্যা অথবা ঋণাত্মক প্রতীকের পাওয়ার যদি কি হয়, জোর হয়, তাহলে এই ঋণাত্মক যে বস্তুটা আছে এটা হচ্ছে প্লাসে পরিণত হয়ে যায়, ঠিক আছে। এখানে যদি পাওয়ারটা বিজোড় হয়ে যেত, ঋণাত্মক সংখ্যার পাওয়ার যদি বিজোড় হতো, তাহলে ঋণাত্মক সংখ্যাটা ঋণাত্মক সংখ্যাই থেকে যেত। এখানে পাওয়ার জোর হওয়ার কারণে ঋণাত্মক সংখ্যাটা প্লাসে পরিণত হবে, এটা অবশ্যই মনে রাখতে হবে। তাহলে এক্স স্কোয়ার, এরপরে হচ্ছে এই যে মাইনাস আর মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস 2x ওয়াই গুণ করলে হবে 2x ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে। এরপরে হচ্ছে ঝ নাম্বার দেখেন, মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস এ বি সি তার উপরে স্কোয়ার, ঠিক আছে। তো মাইনাস এক্স ওয়াই জেডটা যদি হয় এ আর এ বি সি যদি হয় বি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার, এ হলো মাইনাস এক্স ওয়াই জেড তার উপরে স্কোয়ার মাইনাস 2, এ হলো মাইনাস এক্স ওয়াই জেড, বি হলো এই যে এ বি সি প্লাস বি হলো এ বি সি তার উপর স্কোয়ার। তাহলে আমরা কি বলেছিলাম, ঋণাত্মক সংখ্যার পাওয়ার যদি জোর হয় তাহলে ঋণাত্মক সংখ্যাটা প্লাসে পরিণত হয়। তাহলে মাইনাস এই স্কোয়ারটা এক্স এর উপরেও আছে, ওয়াই এর উপরেও আছে, জেড এর উপরেও আছে, যেহেতু পাওয়ার জোর তার কারণে এই মাইনাসটা প্লাসে পরিণত হয়ে গেল। তাহলে এক্স এর উপরে স্কোয়ার মানে এক্স স্কোয়ার, ওয়াই এর উপরে স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার, জেড এর উপরে স্কোয়ার মানে জেড স্কোয়ার, ঠিক আছে। এখন এই মাইনাস আর এই মাইনাস গুণন করলে হবে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 2 এই যে এ বি সি এক্স ওয়াই জেড, 2 এ বি সি এক্স ওয়াই জেড, এরপরে যে প্লাস প্লাস, তাহলে এখন এই এর উপরেও স্কোয়ার আছে, বির উপরেও স্কোয়ার আছে, সির উপরেও স্কোয়ার আছে, তাহলে স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, ঠিক আছে। তো এটাই হচ্ছে অ্যান্সার। এরপরে যদি আমরা ইও নাম্বার প্রশ্নটা একটু দেখি, তাহলে এ স্কোয়ার এক্স কিউব মাইনাস বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 তার উপরে স্কোয়ার, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার।
তাহলে এ হলো এ স্কোয়ার এক্স কিউব, বি হলো বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে এ স্কোয়ার, এ হলো এ স্কোয়ার এক্স কিউব তার উপর এ স্কোয়ার মাইনাস 2, এ হলো এ স্কোয়ার এক্স কিউব, বি হলো বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস বি হলো বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 তার উপর স্কোয়ার। ঠিক আছে, তাহলে 2 আর 2 গুণ করলে 4 হবে, এ টু দি পাওয়ার 4 হবে, 3 দুগুণ 6 এক্স টু দি পাওয়ার 6 মাইনাস এখানে আর কোনো সংখ্যা নেই, তাহলে 2 স্কোয়ার, এরপরে হচ্ছে যে বি স্কোয়ার, এরপরে এক্স কিউব ওয়াই টু দি পাওয়ার 4, অর্থাৎ বীজগাণিতীয় প্রতীকগুলো একটু ক্রমানুসারে আমরা সাজাইছি। ঠিক আছে, এরপর 2 দুগুণ 4 বি টু দি পাওয়ার 4, 4 দুগুণ 8 ওয়াই টু দি পাওয়ার 8, এটাই হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এরপরে যদি আমরা ট নাম্বার প্রশ্নটা দেখি, 108 তার উপর স্কোয়ার। তো এটাকে যেহেতু বর্গ করতে হবে সূত্রের সাহায্যে, আমরা তাহলে কি লিখতে পারি, 100 যোগ 8, অর্থাৎ 100-র সাথে 8 যোগ করলে 108 হয়, 100 যোগ 8 তার উপরে স্কোয়ার। তাহলে 100টা যদি হয় এ, 8টা যদি হয় বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো 100-র উপর স্কোয়ার করলে হয় 10,000, আর এখানে হয় তাহলে এখানে হয় হচ্ছে গুণন করলে 1600 প্লাস 8-এর উপর স্কোয়ার মানে 64। তো আমরা যদি সবগুলো যোগ করি তাহলে হয় 11,664। ঠিক আছে, এরপরে যদি আমরা ঠ নাম্বার প্রশ্নটা একটু লক্ষ্য করি, এখানে দেওয়া আছে 606, তার 606টার বর্গ নির্ণয় করতে হবে সূত্রের সাহায্যে। তাহলে আমরা লিখতে পারি 600 প্লাস 6, তাহলে এ 600টা যদি হয় এ আর 6টা যদি হয় বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো দেখেন 600 স্কোয়ার করলে হয় একক দশক শতক হাজার অযুত লক্ষ 3,60,000 প্লাস এটা গুণ করলে হয় 7,200, 6-এর উপর স্কোয়ার মানে 36। তো সবগুলো যদি আমরা যোগ করি তাহলে আমাদের কত হয়, একক দশক শতক হাজার অযুত লক্ষ 3,67,236। আচ্ছা, এরপরে যদি আমরা হচ্ছে দেখেন পরের প্রশ্নগুলো যদি একটু লক্ষ্য করি, তাহলে এখানে 597 তার উপর স্কোয়ার। তাহলে যেহেতু সূত্রের সাহায্যে, তাহলে 600 থেকে 3 বাদ দিলে 597 হয়। 600টা যদি হয় এ, 3টা যদি হয় বি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে 600কে স্কোয়ার করলে কত হয়, একক দশক শতক হাজার অযুত লক্ষ, তাহলে 3,60,000, এরপরে মাইনাস এগুলো যদি গুণ করি তাহলে 3,600, 3-এর উপর স্কোয়ার মানে 9। তো আমরা প্রথমত দেখব এই যে 3,60,000-এর সামনে প্লাস আছে, 9-এর সামনে প্লাস আছে। ঠিক আছে, এই দুটো আগে যোগ করব, যোগ করে 3,600 বিয়োগ করব। তো বিয়োগ করলে আমাদের কত হয়, 3,56,409। তো আশা করি আমরা বুঝতে পারতেছি। আচ্ছা, এরপরে দেখেন আমাদের যে ট নাম্বার প্রশ্নটা আছে, তো এখানে দেওয়া আছে এ মাইনাস বি প্লাস সি তার উপর স্কোয়ার, অর্থাৎ এ মাইনাস বি প্লাস সি এটার বর্গ করতে হবে। তো আমরা এটাকে বর্গ করলাম। তো আমরা একটা সূত্র জানি যে হলো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান সমান স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এরকম একটা সূত্র আমরা অবশ্যই জানি, আশা করি তোমরা এগুলো জানো। তাহলে কিন্তু আমাদের সূত্রে ছিল এ প্লাস বি প্লাস সি, কিন্তু এখানে আছে এ মাইনাস বি প্লাস সি। তো এই মাইনাসটাকে আমরা প্লাসে রূপান্তর করার জন্য আমরা এখানে কি লিখেছি, এ প্লাস, এখানে মাইনাস বিটা ব্র্যাকেটে রেখেছি। তাহলে এ প্লাস বি হলো কি মাইনাস বি, তাহলে এ প্লাস বি প্লাস সি। ঠিক আছে, তো দেখেন তাহলে যেহেতু আমাদের বর্গ, তাহলে উপরে স্কোয়ার দিলে কি হয়, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। তো আমরা এটা সমান লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি হলো মাইনাস বি তার উপর স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2a হলো এই যে এ, বি হলো মাইনাস বি প্লাস 2bc, 2b হলো মাইনাস বি আর সি হলো এই যে সি, 2bc প্লাস 2ca, 2c হলো এই যে সি আর এ হলো এই যে এ, 2ca। ঠিক আছে, তাহলে এই যে স্কোয়ার, আমরা জানি ঋণাত্মক সংখ্যার উপর পাওয়ার যদি জোর থাকে তাহলে ঋণাত্মক সংখ্যাটা প্লাসে পরিণত হয়ে যায়। তাহলে এখানে হয়ে যাবে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর এখানে যে প্লাসে মাইনাসে মাইনাস 2ab, এরপরে হচ্ছে এখানেও প্লাসে মাইনাসে মাইনাস 2bc, আর এখানে হচ্ছে প্লাস 2ca যেটা আছে এটাই। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এরপরে হচ্ছে মূর্ধন্য, দেখেন ax প্লাস বি প্লাস 2 তার উপর স্কোয়ার। তো সেমভাবে এটাকেও আমরা এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ঠিক আছে, এ হলো ax তার উপর স্কোয়ার, বি হলো বি তার উপর স্কোয়ার প্লাস সি হলো 2 তার উপর স্কোয়ার, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab, 2a হলো এই যে ax, বি হলো এই যে বি,
প্লাস 2bc, বি হলো এই যে বি, সি হলো 2, তাহলে 2bc প্লাস 2ca, 2c হলো 2 আর a হলো ax, ঠিক আছে। তো এখন ax এর উপর স্কোয়ার মানে এর উপরেও আছে, x এর উপরেও আছে, তাহলে এর উপর স্কোয়ার মানে a স্কোয়ার, x এর উপর স্কোয়ার মানে x স্কোয়ার, প্লাস এই যে বি স্কোয়ার, 2 এর উপর 2 মানে 4, এরপর হচ্ছে যে 2abx, 2abx, এরপর হচ্ছে 2 2 4b, এরপর 2 2 4 ax, 4ax। তো এটাই হচ্ছে অ্যান্সার। এরপরে ত নাম্বার দেখেন, তাহলে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড মাইনাস জেড এক্স তার উপর স্কোয়ার। তো এটাকে আমরা হচ্ছে সেমভাবে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করার জন্য মাইনাস জেড এক্সটার সামনে প্লাস নিয়ে এটা ব্র্যাকেটের ভিতরে রাখলাম মাইনাস জেড এক্স, অর্থাৎ সূত্র প্রয়োগ করার জন্য, ঠিক আছে। তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান স্কোয়ার, এ হলো এক্স ওয়াই তার উপর স্কোয়ার, বি হলো এই যে ওয়াই জেড তার উপর স্কোয়ার, প্লাস সি হলো মাইনাস জেড এক্স তার উপর স্কোয়ার, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab, 2a হলো এক্স ওয়াই, বি হলো এই যে ওয়াই জেড, প্লাস 2ca, 2ab 2bc, 2b হলো এই যে বি হলো তো 2ab 2bc, দেখেন বি হলো ওয়াই জেড, সি হলো মাইনাস জেড এক্স, 2ca প্লাস 2ca, 2c হলো মাইনাস জেড এক্স আর এ হলো এই যে এক্স ওয়াই, ঠিক আছে। তাহলে এ স্কোয়ারটা এক্স এর উপরেও আছে, ওয়াই এর উপরেও আছে, তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এরপরে প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এরপরে ঋণাত্মক সংখ্যার উপর পাওয়ার জোর থাকলে ঋণাত্মক সংখ্যাটা প্লাসে পরিণত হবে, তাহলে জেড স্কোয়ার এক্স স্কোয়ার, এরপর হচ্ছে যে প্লাস 2x ওয়াই স্কোয়ার জেড, ওয়াই আর ওয়াই সূচকের সূত্র অনুযায়ী গুণ করলে কি হবে, ওয়াই স্কোয়ার আর এখানে হচ্ছে জেড, 2x ওয়াই স্কোয়ার জেড, এরপরে যে মাইনাস আর এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস 2x ওয়াই জেড স্কোয়ার, এই যে দুইটা জেড আছে, ঠিক আছে, 2x ওয়াই জেড স্কোয়ার, এরপরে এখানে কি হবে, প্লাসে মাইনাসে মাইনাস হবে 2x গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই আর হচ্ছে জেড, তাহলে 2x স্কোয়ার ওয়াই জেড। তো এটাই হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এরপরে হচ্ছে দেখেন ক নাম্বার প্রশ্নটা, তাহলে 3p প্লাস 2q মাইনাস 5r তার উপর যদি আমরা বর্গ করি তাহলে স্কোয়ার দেব। তো এখন মাইনাস যেহেতু 5r আছে, তো এটাকে সূত্রে প্রয়োগ করার জন্য প্লাস সামনে দিয়ে ব্র্যাকেটের ভিতরে মাইনাস 5r লিখলাম, তাহলে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান স্কোয়ার, এ হলো 3p তার উপর স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি হলো 2q তার উপর স্কোয়ার, সি হলো মাইনাস 5r তার উপর স্কোয়ার, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab, 2a হলো 3p আর বি হলো এই যে 2q, ঠিক আছে, 2bc, 2b হলো 2q আর সি হলো এই যে মাইনাস 5r প্লাস 2ca, 2c হলো মাইনাস 5r আর এ হলো দেখেন 3p, ঠিক আছে। তাহলে 3 এর উপর স্কোয়ার মানে 9, পির উপর স্কোয়ার মানে পি স্কোয়ার, প্লাস 2 এর উপর 2 মানে 4, কিউ এর উপর স্কোয়ার মানে কিউ স্কোয়ার, ঋণাত্মক সংখ্যার উপর পাওয়ার জোর থাকলে ঋণাত্মক সংখ্যাটা প্লাসে পরিণত হয়ে যায়, তাহলে 5 এর উপর স্কোয়ার মানে 25, আর এর উপর স্কোয়ার মানে আর স্কোয়ার, এরপর 2 3 2 গুণ করলে কত হয়, 3 দুগুণ 6, 6 দুগুণ 12, পি আর কিউ, পি কিউ, এরপরে এখানে প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস 2 2 আর 5 গুণ করলে কত হয়, 2 দুগুণ 4, 4 5 20, কিউ আর, এরপরে দেখেন এখানে প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস 2 5 আর 3 গুণ করলে কত হয়, 5 দুগুণ 10, 3 10 30, এখানে পি এখানে আর, তাহলে পি আর। তো এটাই হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এরপরে দেখেন আমাদের যে 2 নাম্বার প্রশ্নটা আছে, তো এখানে কি দেওয়া আছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, তো এটার বর্গ করলে তার উপর আমরা স্কোয়ার দিলাম। তো এটাকে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করার জন্য আমরা হচ্ছে কি করব, সামনে প্লাস নেব আর ব্র্যাকেটের ভিতরে মাইনাসগুলো রাখবো, তাহলে এক্স স্কোয়ার প্লাস, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ার এই যে প্লাস বি হলো তাহলে কি হবে মাইনাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখানে দেখেন এই যে প্লাসে মাইনাসে কিন্তু মাইনাসে থেকে যায়, জাস্ট শুধু আমরা ব্র্যাকেটের ভিতরে রাখলাম, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, সি হলো মাইনাস জেড স্কোয়ার, ঠিক আছে, ব্র্যাকেট তুলে দিলে প্লাসে মাইনাসে মাইনাসে, অর্থাৎ আগেরটাই কিন্তু হয়ে যায়, তো তার উপরেই যে স্কোয়ার, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, অর্থাৎ অথবা আমরা এটাকে এ চিন্তা করব, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, তাহলে আমরা লিখতে পারি এ স্কোয়ার, এ হলো এক্স স্কোয়ার তার উপর স্কোয়ার, প্লাস বি হলো মাইনাস ওয়াই স্কোয়ার তার উপর স্কোয়ার, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, সি হলো মাইনাস জেড স্কোয়ার তার উপর স্কোয়ার, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab, 2a হলো এক্স স্কোয়ার, বি হলো যে মাইনাস ওয়াই স্কোয়ার, 2ab প্লাস 2bc, 2b হলো মাইনাস ওয়াই স্কোয়ার আর সি হলো মাইনাস জেড স্কোয়ার, তাহলে 2bc, এরপর হচ্ছে প্লাস 2ca, 2c
সি হলো মাইনাস জেড স্কোয়ার, এ হলো এই যে এক্স স্কোয়ার। ঠিক আছে, তো এখন যদি আমরা গুণন করি, তো দেখেন 2 আর 2 গুণ করলে এক্স টু দি পাওয়ার 4, তাহলে ঋণাত্মক সংখ্যার উপর পাওয়ার যদি জোর থাকে, ঋণাত্মক সংখ্যাটা প্লাসে পরিণত হয়, তাহলে 2 আর 2 গুণ করলে 4, তাহলে ওয়াই টু দি পাওয়ার 4। সেমভাবে এখানেও 2 2 গুণ 4, জেড টু দি পাওয়ার 4। এখন এখানে প্লাস, এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার, 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখানে প্লাস, এখানে আবার মাইনাস, এখানেও মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, তাহলে 2y স্কোয়ার জেড স্কোয়ার, 2y স্কোয়ার জেড স্কোয়ার। এরপরে ওই যে প্লাসে মাইনাসে মাইনাস 2x স্কোয়ার জেড স্কোয়ার, 2x স্কোয়ার জেড স্কোয়ার। তো এটাই হচ্ছে অ্যান্সার। এরপর আমাদের 1 নম্বরের সর্বশেষ যে ধ নাম্বার প্রশ্নটা আমরা যদি একটু লক্ষ্য করি, তাহলে দেখেন 7a স্কোয়ার প্লাস 8b স্কোয়ার মাইনাস 5c স্কোয়ার। তো এটার বর্গ নির্ণয় করতে হবে, এই কারণে আমরা উপরে স্কোয়ার দিয়েছি। তো a প্লাস বি প্লাস সি, অর্থাৎ আমরা যদি a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করতে যাই, তাহলে এখানে মাইনাসটাকে প্লাসে পরিণত করতে হবে, এই কারণে প্লাস সামনে লিখে ব্র্যাকেটের ভিতরে মাইনাস 5c স্কোয়ার লিখেছি। ঠিক আছে, তাহলে এখানে কি হলো a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার। এ হলো 7a স্কোয়ার তার উপর স্কোয়ার, বি হলো 8b স্কোয়ার তার উপর স্কোয়ার, প্লাস সি হলো 5c স্কোয়ার তার উপর স্কোয়ার, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab, 2a হলো 7a স্কোয়ার, বি হলো 8b স্কোয়ার, 7a স্কোয়ার 8b স্কোয়ার প্লাস 2bc, 2bc, বি হলো 8b স্কোয়ার, সি হলো মাইনাস 5c স্কোয়ার, মাইনাস 5c স্কোয়ার প্লাস 2ca, 2c হলো এই যে এইটা মাইনাস 5c স্কোয়ার, আর এ হলো 7a স্কোয়ার, 2ca। ঠিক আছে, তো এখন যদি আমরা ক্যালকুলেশন করি, দেখেন 7 এর উপর স্কোয়ার মানে 2টার 7 গুণন আকারে আছে, 7 7 49, 2 আর 2 2 2 4, এ টু দি পাওয়ার 4 প্লাস 8 এর উপর স্কোয়ার মানে 2টা 8 গুণন আকারে আছে, 8 8 64, 2 2 4, বি টু দি পাওয়ার 4। এরপর ঋণাত্মক সংখ্যার উপর পাওয়ার যেহেতু জোর আছে, ঋণাত্মক সংখ্যাটা প্লাসে পরিণত হয়ে যাবে। 5 এর উপর স্কোয়ার মানে 2টা 5 গুণন আকারে আছে, 5 5 25, সির উপর স্কোয়ার আছে, তার উপরে আবার অর্থাৎ ঘাতের ঘাত, তাহলে 2 2 4, সি টু দি পাওয়ার 4। এরপরে দেখেন 2 7 আর 8 আমরা যদি গুণন করি তাহলে হয় 112 স্কোয়ার বি স্কোয়ার, স্কোয়ার বি স্কোয়ার। এখানে প্লাস, এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস 2 8 আর 5 গুণ করলে হয় 80 বি স্কোয়ার সি স্কোয়ার। এরপরে প্লাসে মাইনাসে মাইনাস 2 5 আর 7 গুণ করলে হয় 77 এ স্কোয়ার সি স্কোয়ার, এ স্কোয়ার সি স্কোয়ার। তো এটাই হচ্ছে অ্যান্সার, আশা করি বুঝতে পেরেছি। আচ্ছা, এরপরে আমাদের যে 2 নম্বর প্রশ্নগুলো আছে, আমাদেরকে বলা আছে যে সরল করো। ঠিক আছে, তো সরল মানে হচ্ছে আমাদের অনেক বড় একটা অঙ্ক দেওয়া থাকে, সেই অঙ্কটা আমাদের সমাধান করে ছোট্ট একটা অ্যান্সারে পরিণত হয়ে যায়। ঠিক আছে, তো দেখেন এখানে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই তার উপরে স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই তার উপরে স্কোয়ার। তো এখানে দেখেন আমরা যদি এক্স প্লাস ওয়াইটাকে কিছু একটা ধরে নেই, অথবা এক্স প্লাস ওয়াইটাকে যদি আমরা এ চিন্তা করি আর এক্স মাইনাস ওয়াইটাকে যদি বি চিন্তা করি, তাহলে দেখেন এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ে। তো সেটা করার জন্য আমরা কি করব, যে মনে করি এক্স প্লাস ওয়াই ইকুয়াল এ আর হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল বি। তো এখন তাহলে প্রদত্ত রাশিটা কি হবে, এক্স প্লাস ওয়াইয়ের জায়গায় এ ধরবো, তার উপর স্কোয়ার প্লাস 2, এই যে এক্স প্লাস ওয়াইয়ের জায়গায় এ, এক্স মাইনাস ওয়াইয়ের জায়গায় বি প্লাস প্লাস এক্স মাইনাস ওয়াইয়ের জায়গায় বি তার উপরে স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে কি হলো, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি, এ প্লাস বি হোল স্কোয়ার। এখন আমরা এর মান বসে দেব, এ সমান কি ধরেছিলাম, এক্স প্লাস ওয়াই সমান এ ধরেছিলাম, তাহলে এর জায়গায় এক্স প্লাস ওয়াই, এরপরে যে প্লাস বি কি ধরেছিলাম, এক্স মাইনাস ওয়াই, তাহলে বির জায়গায় এক্স মাইনাস ওয়াই, আর উপরে ছিল স্কোয়ার, স্কোয়ারটা দিয়ে দিলাম। তাহলে এই যে মাইনাস ওয়াই প্লাস ওয়াই বাদ যায়, এক্স আর এক্স যোগ করলে হয় 2x, এই স্কোয়ারটা তার উপরে হয়। তাহলে এখন স্কোয়ারটা 2 এর উপরেও আছে, এক্স এর উপরেও আছে, 2 এর উপর 2 মানে 4, এক্স এর উপরে স্কোয়ার মানে এক্স স্কোয়ার, তাহলে 4x স্কোয়ার। তো এটাই হচ্ছে ক নাম্বার প্রশ্নের আনসার। এরপরে যদি আমরা খ নাম্বার প্রশ্নটা লক্ষ্য করি, তো দেখেন এখানে দেওয়া আছে 2a প্লাস 3b তার উপর স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2a প্লাস 3b ইন্টু 3b মাইনাস এ প্লাস 3b মাইনাস এ তার উপর স্কোয়ার। তো সেমভাবে এখানেও আমরা সূত্র প্রয়োগ করতে পারি। তো দেখেন আমরা হচ্ছে 2a প্লাস 3b সমান এক্স ধরবো, 3b মাইনাস এ সমান হচ্ছে ওয়াই চিন্তা করবো। এখানে এ বি কেন ধরলাম না, কারণ আমাদের এই যেগুলোর ভিতরে এ আছে, যেটা সমান আমরা এ ধরবো সেটার ভিতরেই এ আছে, তার কারণে আমরা এটা ধরবো না। ঠিক আছে, এক্স আর ওয়াই ধরলাম, যেহেতু এক্স ওয়াই এই অঙ্কটার ভিতরে নাই। এখন প্রদত্ত রাশিটা তাহলে কি হবে, দেখেন 2a প্লাস 3b এর মান হচ্ছে এক্স, তার উপরে স্কোয়ার মাইনাস 2, 2a প্লাস 3bর জায়গায় এক্স, 3b মাইনাস এর জায়গায় ওয়াই প্লাস
প্লাস 3b মাইনাস এর জায়গায় ওয়াই তার উপর স্কোয়ার, তাহলে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটা সমান কি লিখতে পারি, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এখন এক্স এর মান বসাবো, আমরা ধরেছিলাম 2a প্লাস 3b, এক্স এর জায়গায় 2a প্লাস 3b, এরপর ওই যে মাইনাস মাইনাস, আর ওয়াই এর জায়গায় হচ্ছে কি 3b মাইনাস এ, 3b মাইনাস এ। তো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার উপরে স্কোয়ার দেবো। এখানে আমরা কেন একসাথে লিখলাম না সবগুলোই, যেহেতু এক্স আর ওয়াই এর ভেতরে মাইনাস আছে, ঠিক আছে, মাইনাস থাকলে আমাদের চিহ্ন পরিবর্তন করতে হবে, তার কারণে আমরা হচ্ছে এখানে ব্র্যাকেটে লিখেছি, ঠিক আছে। তো এখন আমরা ফার্স্ট ব্র্যাকেটগুলো তুলে দেবো, তাহলে 2a প্লাস 3b, আর এই যে 3b মাইনাস এর সামনে যেহেতু মাইনাস আছে, তো ব্র্যাকেট তুলে দিলে ভেতরের চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, 3bর সামনে প্লাস আছে হয়ে যাবে মাইনাস, এর সামনে মাইনাস আছে হয়ে যাবে প্লাস, ঠিক আছে। তাহলে এখন দেখেন এই যে 2a আর হলো a, তাহলে যোগ করলে কত হবে, 3a প্লাস 3b মাইনাস 3b বাদ যাবে, ঠিক আছে। এখন 3 এর উপরে এখন স্কোয়ারটা দিয়ে দিলাম, 3 এর উপরে স্কোয়ার মানে 9, এর উপরে স্কোয়ার মানে স্কোয়ার, তাহলে 9 স্কোয়ার। তো এটাই হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এরপরে যে গ নাম্বার প্রশ্নটা আমরা যদি একটু লক্ষ্য করি, দেখেন 3x স্কোয়ার প্লাস 7y স্কোয়ার তার উপরে স্কোয়ার প্লাস 2 ইন্টু 3x স্কোয়ার প্লাস 7y স্কোয়ার ইন্টু 3x স্কোয়ার মাইনাস 7y স্কোয়ার প্লাস 3x স্কোয়ার মাইনাস 7y স্কোয়ার তার উপর স্কোয়ার। তো এখানেও আমরা লক্ষ্য করলে দেখতে পারবো যে সূত্র প্রয়োগ করতে পারি। এখানে আমরা 3x স্কোয়ার প্লাস 7y স্কোয়ার সমান a, আর 3x স্কোয়ার মাইনাস 7y স্কোয়ার সমান b। এই যে 3x স্কোয়ার প্লাস 7y স্কোয়ার এটা সমান a, আর এই যে 3x স্কোয়ার মাইনাস 7y স্কোয়ার এটা সমান হচ্ছে b ধরলাম। তাহলে প্রদত্ত রাশিটা তাহলে কি হবে, এটার জায়গায় a তার উপর স্কোয়ার প্লাস 2, 3x স্কোয়ার প্লাস 7y স্কোয়ারের জায়গায় a, আর 3x স্কোয়ার মাইনাস 7y স্কোয়ারের জায়গায় b, এরপরে প্লাস প্লাস 3x স্কোয়ার মাইনাস 7y স্কোয়ারের জায়গায় b, তার উপর স্কোয়ার আছে স্কোয়ার দিয়ে দিলাম। তাহলে এখানে কি হলো, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তো এটা সমান লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে এর জায়গায় এখন মান বসাবো, কি ধরেছিলাম 3x স্কোয়ার প্লাস 7y স্কোয়ার সেটা বসাবো, এরপরে যে প্লাস বির জায়গায় হচ্ছে 3x স্কোয়ার মাইনাস 7y স্কোয়ার সেটা বসাবো, তাহলে 3x স্কোয়ার মাইনাস 7y স্কোয়ার। তো এখন দেখেন হচ্ছে মাইনাস 7y স্কোয়ার প্লাস 7y স্কোয়ার বাদ যায়, তাহলে 3x স্কোয়ার আর 3x স্কোয়ার 6x স্কোয়ার তার উপর স্কোয়ার, তাহলে 6 এর উপর স্কোয়ার মানে দুইটা 6 গুণন আকারে আছে, 6 6 36 x স্কোয়ার তার উপর হচ্ছে স্কোয়ার, ঘাতের ঘাত, তাহলে 2 2 4 x টু দি পাওয়ার 4। তো এটাই হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এরপরে আমরা যদি ঘ নাম্বার প্রশ্নটা একটু লক্ষ্য করি, এখানে কি দেওয়া আছে 8x প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 16x প্লাস 2y ইন্টু 5x প্লাস ওয়াই প্লাস 5x প্লাস ওয়াই তার উপরে স্কোয়ার। তো এটাকে আমরা এভাবে লিখতে পারি, 8x প্লাস ওয়াই স্কোয়ার যেমন ছিল তেমনই লিখলাম, আমরা এই যে 16x প্লাস 2y এই দুইটার থেকে আমরা 2 কমন নেব, এটা কিন্তু পুরোটাই গুণন আকারে আছে, 16x প্লাস 2y আর 5x প্লাস ওয়াই গুণন আকারে আছে। তো আমরা এই যে শুধু এই প্রথমটার থেকে কমন নেব, ঠিক আছে। তাহলে এটাই কমন নিলে যেটা কমন নেব সেটা দ্বারা ভাগ করব, কমন নেওয়া মানে ভাগ করা, তাহলে 16কে 2 দ্বারা ভাগ করলে হবে 8, তাহলে 8x, আর 2y-কে 2 দ্বারা ভাগ করলে 2 2 বাদ যাবে, থাকবে হচ্ছে y, তাহলে 8x প্লাস 2y, আর এখানে কি আছে 5x প্লাস ওয়াই, আর এখানে হচ্ছে প্লাস 5x প্লাস ওয়াই তার উপরে স্কোয়ার। তো এখন এখান থেকে আমরা লক্ষ্য করলে দেখতে পাই যে সূত্র প্রয়োগ করতে পারি, এই কারণে আমরা কি করব 8x প্লাস ওয়াই সমান a, আর হচ্ছে 5x প্লাস ওয়াই সমান b ধরবো, ঠিক আছে। তাহলে প্রদত্ত রাশিটা কি হবে, 8x প্লাস ওয়াই এটার মান হচ্ছে a, তার উপরে স্কোয়ার আছে স্কোয়ার, এরপরে যে মাইনাস মাইনাস 2 2, 8x প্লাস ওয়াই এটার মান হচ্ছে a, আর 5x প্লাস ওয়াই এটার মান হচ্ছে যে b, তাহলে ab প্লাস এই যে প্লাস 5x প্লাস ওয়াই এর মান b, তার উপরে স্কোয়ার, এই যে স্কোয়ার আছে স্কোয়ারটা দিয়ে দিলাম, তাহলে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এটা সমান আমরা কি লিখতে পারি, a মাইনাস বি হোল স্কোয়ার। তো এখন আমরা কি করব, এর মান বসাবো, তাহলে 8x প্লাস ওয়াই এর জায়গায় 8x প্লাস ওয়াই, এরপরে হচ্ছে এই যে মাইনাস মাইনাস, আর বির জায়গায় কি বসাবো 5x প্লাস ওয়াই, বির জায়গায় 5x প্লাস ওয়াই। তো এখন ব্র্যাকেট তুলে দেবো, তাহলে 8x প্লাস ওয়াই ব্র্যাকেট তুলে দিলে ভেতরের চিহ্ন পরিবর্তন হবে, 5x এর সামনে ছিল প্লাস হয়ে যাবে মাইনাস, ওয়াই এর সামনে ছিল প্লাস হয়ে যাবে মাইনাস, ঠিক আছে, তার উপরে স্কোয়ার। তাহলে এখন দেখেন মাইনাস ওয়াই আর প্লাস ওয়াই বাদ যায়, 8x থেকে 5x বাদ দিলে 3x, তার উপর তাহলে স্কোয়ারটা হবে 3 এর উপরে স্কোয়ার মানে 9, x এর উপরে স্কোয়ার মানে x স্কোয়ার। তো এটাই হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এরপরে যদি আমরা নাম্বার প্রশ্নটা একটু লক্ষ্য করি, তো দেখেন এখানে কি দেওয়া আছে 5x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2 তার উপরে স্কোয়ার প্লাস 2 প্লাস 5x স্কোয়ার মাইনাস 3x তার উপরে স্কোয়ার মাইনাস 2
ইন্টু 5x² মাইনাস 3x মাইনাস 2, যেটা হলো এই প্রথমটার সাথে মিলতেছে। দেখেন 5x² মাইনাস 3x মাইনাস 2, 5x² মাইনাস 3x মাইনাস 2 ইন্টু 2 প্লাস 5x² মাইনাস 3x, যা এটার সাথে মিলতেছে 2 প্লাস 5x² মাইনাস 3x। ঠিক আছে, তো এখানে আমরা সূত্র প্রয়োগ করতে পারি, এই কারণে আমরা 5x² মাইনাস 3x মাইনাস 2 সমান a আর 2 প্লাস 5x² মাইনাস 3x সমান b ধরলাম। ঠিক আছে, তাহলে প্রদত্ত রাশিটা কি হবে, এইটার জায়গায় হচ্ছে a তার উপরে স্কোয়ার, এই যে প্লাস প্লাস, এটার মান হচ্ছে আমরা ধরেছিলাম b, তাহলে b তার উপরে স্কোয়ার। এরপরে যে মাইনাস মাইনাস, এই যে 2 5x² মাইনাস 3x মাইনাস 2, এটার মান হচ্ছে a ধরেছিলাম, আর 2 প্লাস 5x² মাইনাস 3x এটার সমান b ধরেছিলাম, এই যে, তো আমরা ab লিখলাম। তাহলে এখন আমরা এই মাইনাস 2ab-টাকে ভেতরে নেব, তাহলে স্কোয়ার, এই যে মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে কি হলো স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এটা সমান আমরা কি লিখতে পারি, a মাইনাস বি হোল স্কোয়ার। এখন আমরা কি করব, এর মান বসাবো। এ কি ধরছিলাম 5x² মাইনাস 3x মাইনাস 2, তাহলে সেটা লিখলাম। এরপরে মাইনাস মাইনাস, আর বি কি ধরেছিলাম 2 প্লাস 5x² মাইনাস 3x, 2 প্লাস 5x² মাইনাস 3x, সেটা লিখলাম। এখন ব্র্যাকেট তুলে দেব, তাহলে 5x² মাইনাস 3x মাইনাস 2, আর এখানে যদি ব্র্যাকেটের সামনে মাইনাস আছে, ভেতরের চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, 2 সামনে ছিল প্লাস হয়ে যাবে মাইনাস, 5x² এর সামনে ছিল প্লাস হয়ে গেল মাইনাস 5x², 3x এর সামনে ছিল মাইনাস হয়ে গেল প্লাস 3x, তার উপর স্কোয়ার। ঠিক আছে, তো এখন দেখেন তাহলে এখানে কি হয়, প্লাস 5x² মাইনাস 5x² বাদ যায়, মাইনাস 3x প্লাস 3x বাদ যায়, তাহলে এখানে -2 আর -2, তাহলে কি হয় -4, তার উপর আবার কি আছে স্কোয়ার। তো ঋণাত্মক সংখ্যার উপর পাওয়ার যদি জোর থাকে, ঋণাত্মক সংখ্যাটা প্লাসে পরিণত হয়, তাহলে 4-এর উপর স্কোয়ার মানে 2টা 4 গুণন আকারে আছে, 4 16, ঋণাত্মক সংখ্যাটা প্লাসে পরিণত হয়ে গেল, তাহলে 16, এটাই হচ্ছে অ্যান্সার। এরপরে আমাদের যে 3 নম্বর প্রশ্ন, সেগুলো যদি আমরা একটু লক্ষ্য করি, এখানে আমাদেরকে বলা আছে যে সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করো। তো দেখেন এখানে x প্লাস 7 আর হচ্ছে x মাইনাস 7 সূত্র প্রয়োগ করতে হবে। আমরা a প্লাস বি ইন্টু, অর্থাৎ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান একটা সূত্র জানি, যে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অথবা স্কোয়ার প্লাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান জানি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো দেখেন এক্সটা যদি হয় a আর 7টা যদি হয় b, তাহলে a প্লাস বি, এক্সটা a 7টা b, এখানে যা আছে এখানেও তাই, একবার প্লাস একবার মাইনাস, তাহলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান লিখতে পারি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে a হলো x তার উপর স্কোয়ার, b হলো 7 তার উপর স্কোয়ার, স্কোয়ার মানে বি স্কোয়ার। তাহলে x² 7-এর উপর স্কোয়ার মানে 2টা 7 গুণন আকারে আছে, তাহলে 7 7 49, অর্থাৎ x² মাইনাস 49। এরপরে খ নাম্বার যদি দেখি, 5x প্লাস 13 5x মাইনাস 13, তাহলে এখানেও 5x, এখানেও 5x, এখানেও 13, এখানেও 13, একবার প্লাস একবার মাইনাস, তাহলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ হলো 5x তার উপর স্কোয়ার, বি হলো 13 তার উপর স্কোয়ার, তাহলে স্কোয়ার মানে বি স্কোয়ার, তাহলে 5-এর উপর স্কোয়ার মানে 25, x-এর উপর স্কোয়ার মানে x² আর 13-এর উপর স্কোয়ার করলে হয় 169। ঠিক আছে, এটাই অ্যান্সার। এরপরে যদি আমরা গ নাম্বার প্রশ্নটা লক্ষ্য করি, তো দেখেন তাহলে xy প্লাস yz, xy মাইনাস yz, এখানেও xy, এখানেও xy, এখানেও yz, এখানেও yz, একবার প্লাস একবার মাইনাস, তাহলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। a হলো xy তার উপর স্কোয়ার, b হলো yz তার উপর স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে স্কোয়ারটা x এর উপরেও আছে, y এর উপরেও আছে, তাহলে x স্কোয়ার y স্কোয়ার মাইনাস মাইনাস y স্কোয়ার জেড স্কোয়ার, y স্কোয়ার জেড স্কোয়ার। ঠিক আছে, তো এই দুটার থেকে আমরা হচ্ছে দেখতে পাচ্ছি এখানে y স্কোয়ার আছে, এখানে y স্কোয়ার আছে, y স্কোয়ার কমন নিলে এখানে থাকে x স্কোয়ার, এখানে থাকে জেড স্কোয়ার। ঠিক আছে, এভাবেও লিখতে পারি। আচ্ছা, এরপরে ঘ নাম্বার প্রশ্নটা যদি একটু লক্ষ্য করি, দেখেন এখানে ax প্লাস বি, ax মাইনাস বি, ax বি বি, একবার প্লাস একবার মাইনাস, তাহলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ হলো ax তার উপর স্কোয়ার, বি হলো বি তার উপর স্কোয়ার, তাহলে এর উপর স্কোয়ার মানে স্কোয়ার, এক্স এর উপর স্কোয়ার মানে এক্স স্কোয়ার, বির উপর স্কোয়ার মানে বি স্কোয়ার, তাহলে স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। নাম্বার a প্লাস 3 a প্লাস 4, তো এখানে কিন্তু আর হচ্ছে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র নয়। ঠিক আছে, এখানে আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, অর্থাৎ এক্স প্লাস এ আবার এক্স প্লাস বি, এখানে যা থাকবে এখানেও তাই থাকবে, এখানে কিছু একটা থাকবে, এখানে ভিন্ন কিছু একটা থাকবে। ঠিক আছে, তাহলে এক্স প্লাস এ এক্স প্লাস বি, এটাকে আমরা এক্স চিন্তা করতেছি, তাহলে এখানেও কি এ হবে, তাহলে এক্স প্লাস এ এক্স প্লাস বি, তাহলে কি হবে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সমান সমান হচ্ছে এক্স স্কোয়ার, তাহলে এই যে
এটাই এক্স ধরছিলাম, ঠিক আছে। তাহলে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি, এই যে এ হলো 3 বি হলো 4, তাহলে এ প্লাস বি ইন্টু এক্স, এক্সটা হলো কি এই যে এ প্লাস এ বি, এ হলো 3 আর বি হলো 4, এ বি। তাহলে এর উপর স্কোয়ার মানে স্কোয়ার, তাহলে 3 আর 4 7, তার সাথে এ আছে তাহলে 7 এ, আর এখানে 3 4 12, ঠিক আছে। তাহলে এ স্কোয়ার প্লাস 7a প্লাস 12। এরপরে যদি 6 নাম্বার প্রশ্নটা একটু লক্ষ্য করি, তাহলে এ এক্স প্লাস 3 এ এক্স প্লাস 4, ঠিক আছে। তাহলে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, অর্থাৎ এক্সটা কি এ এক্স আর 3টা হলো এ, আবার এক্স প্লাস বি, এক্সটা হলো এ এক্স, বি হলো 4, ঠিক আছে। তাহলে এ স্কোয়ার প্লাস অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স, তাহলে এক্স স্কোয়ার হলো এ এক্স তার উপরে স্কোয়ার প্লাস এ বি, এ হলো 3 বি হলো 4, এ প্লাস বি ইন্টু এক্স, এক্স হলো এ এক্স প্লাস এ বি, এ হলো 3 বি হলো 4, গুণন আকারে লিখছি, এ বি মানে কি গুণন আকারে। তাহলে এই স্কোয়ারটা এর উপরেও আছে এক্স এর উপরেও আছে, স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 3 আর 4 7, তাহলে 7 এ এক্স 3 4 12, ঠিক আছে। এরপরে যদি আমরা 6 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি, তো দেখেন 6x প্লাস 17 6x মাইনাস 13, তাহলে x প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, এখানেও যেহেতু 6x এখানেও 6x দুটোই সেম আছে, কিন্তু এখানে হ্যাঁ এখানে হচ্ছে 17 আর এখানে 13, যা দুইটা ভিন্ন সংখ্যা, একটাকে এ চিন্তা করবো একটাকে বি, কিন্তু আমাদের দুইটার ক্ষেত্রেই প্লাস ছিল, এখানেও প্লাস এখানেও প্লাস, তো এখানে যেহেতু মাইনাস আছে তো আমরা এটাকে প্লাস চিন্তা করে সূত্রটা প্রয়োগ করব। তাহলে এক্স স্কোয়ার কী হবে, 6xটা হবে কি এক্স, তাহলে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি, এ হলো 17 বি হলো এই যে মাইনাস 13 ইন্টু এক্স, এক্স হলো এই যে 6x প্লাস এ বি, এ হলো 17 বি হলো মাইনাস 13, ঠিক আছে। তাহলে 6 এর উপর স্কোয়ার মানে দুটা 6 গুণন আকারে আছে, 6 6 36, এক্স এর উপর স্কোয়ার মানে এক্স স্কোয়ার। এরপরে দেখেন এখানে 17, এখানে হচ্ছে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 13, তার সাথে 6x গুণন আকারে আছে, আর এখানে হচ্ছে 17 আর 13 গুণন করলে যেহেতু 17 সামনে কিছু নাই মানে প্লাস, 13 সামনে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, 17 আর 13 গুণ করলে হয় 221, আর এখানে হচ্ছে সামনে প্লাস আছে। তো 36x স্কোয়ার, 17 থেকে 13 বাদ দিলে কত, আচ্ছা 17 থেকে যদি আমরা 13 বাদ দেই তাহলে আমাদের কত হয়, তাহলে 13 14 15 16 17 4, তার সাথে আবার 6 গুণন আকারে আছে, তাহলে 4 6 24x, আর এখানে হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস 221, তো এটাই হচ্ছে অ্যান্সার। এরপরে যদি আমরা বর্গির জ নাম্বার প্রশ্নটা একটু লক্ষ্য করি, তাহলে এখানে দেখেন স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে বি স্কোয়ার, এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার, সবগুলোই গুণন আকারে আছে। তো আমরা প্রথমত এই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে বি স্কোয়ার, এই দুটো গুণন আকারে লিখবো কেন, এই যে আমরা কিছুক্ষণ প্রথমে যে সূত্রটা প্রয়োগ করেছিলাম যে স্কোয়ার মানে বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে দেখেন স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা যদি হয় এ আর বি স্কোয়ারটা যদি হয় বি, তাহলে এ প্লাস বি, এখানেও স্কোয়ার আছে এখানেও বি স্কোয়ার আছে, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান স্কোয়ার মানে বি স্কোয়ার, আর এটা যেমন আছে তেমনই রাখলাম। তাহলে 2 এর উপর 2 মানে 4, বি 2 এর উপর 2 মানে 4, তাহলে এ টু দি পাওয়ার 4, এই যে মাইনাস মাইনাস বি টু দি পাওয়ার 4, এরপরে এখানে আবার যা আছে এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4, সেমভাবে আবার এ প্লাস বি, এটা যদি হয় এ টু দি পাওয়ার 4, বিটা যদি হয় বি টু দি পাওয়ার 4, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে আবার কি লিখতে পারবো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ হলো এ টু দি পাওয়ার 4 তার উপর স্কোয়ার, বি হলো বি টু দি পাওয়ার 4 তার উপর স্কোয়ার, স্কোয়ার মানে বি স্কোয়ার, তাহলে 4 দুগুণ এখানে কত হবে 8, আর এখানেও 4 দুগুণ 8, এখানে মাইনাস মাইনাস, তাহলে এ টু দি পাওয়ার 8 মাইনাস বি টু দি পাওয়ার 8। এরপরে যদি ঝ নাম্বার প্রশ্নটা একটু লক্ষ্য করি, দেখেন এখানে কি দেওয়া আছে, এক্স মাইনাস বিওয়াই প্লাস সিজেড, এক্স প্লাস বিওয়াই মাইনাস সিজেড, ঠিক আছে। তো দেখেন এখানে তাহলে আমরা কি করতে পারি, আচ্ছা তাহলে দেখেন এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমরা এখানে সূত্র প্রয়োগ করেছি, ঠিক আছে। তো এটা প্রয়োগ করার জন্য এখানে জাস্ট আমরা কি করেছি, এক্স লিখেছি, এরপর হচ্ছে মাইনাস যদি আমরা কমন নেই তাহলে ভেতরের চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, তাহলে এখানে বিওয়াই এর সামনে আগে ছিল মাইনাস, মাইনাস কমন নেওয়ার কারণে এখানে হয়ে গেছে প্লাস, আর এখানে সিজেডের সামনে ছিল প্লাস হয়ে গেল মাইনাস, ঠিক আছে। তাহলে বিওয়াই মাইনাস সিজেডটা হলো বি, তাহলে এ মাইনাস বি, আর এখানে এই যে এ এক্স প্লাস বিওয়াই মাইনাস সিজেড, এখানে যেহেতু বিওয়াইয়ের সামনে প্লাস নিয়েছি ভেতরের চিহ্ন পরিবর্তন হবে না, তাহলে বিওয়াই মাইনাস সিজেড, তাহলে এ এক্সটা যদি হয় এ
আর বিওয়াই মাইনাস সিজেডটা যদি হয় বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান আমরা কি লিখতে পারি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ হলো এ এক্স তার উপর স্কোয়ার মাইনাস বি হলো বিওয়াই মাইনাস সিজেড তার উপর স্কোয়ার, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এখানে স্কোয়ারটা এর উপরেও আছে এক্সের উপরেও আছে, তাহলে স্কোয়ার এক্স স্কোয়ার। আর এখানে বিওয়াই মাইনাস সিজেড, বিওয়াইটা যদি হয় এ আর হলো সিজেডটা যদি হয় বি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র প্রয়োগ করতে পারি। তাহলে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে বির উপর স্কোয়ার মানে বি স্কোয়ার, ওয়াইয়ের উপর স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার, ঠিক আছে। এরপর হচ্ছে 2 বিসি ওয়াই জেড, বিসি ওয়াই জেড ক্রমানুসারে লিখেছি। আর এখানে সির উপর স্কোয়ার মানে সি স্কোয়ার, জেডের উপর স্কোয়ার মানে জেড স্কোয়ার, সি স্কোয়ার জেড স্কোয়ার। এরপরে তাহলে এখানে আমাদের কি হবে দেখেন, যেহেতু আমরা এখান থেকে এটা আমরা পেয়ে গেলাম, এখন যেহেতু এটার সামনে মাইনাস আছে ভেতরের চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। তাহলে স্কোয়ার এক্স স্কোয়ার বি স্কোয়ার ওয়াই স্কোয়ারের সামনে ছিল প্লাস হয়ে গেল মাইনাস 2bc ওয়াই জেডের সামনে ছিল হচ্ছে এখানে হচ্ছে কি আছে মাইনাস, তো এটা হচ্ছে মাইনাসে মাইনাসে আমাদের প্লাস হয়ে যাবে। তো আচ্ছা দেখি আমরা হচ্ছে আগে এইটা লিখেছি সি স্কোয়ার জেড স্কোয়ারটা আমরা আগে লিখেছি, ঠিক আছে, অর্থাৎ স্কোয়ারগুলো আগে লিখেছি। এই যে সি স্কোয়ার জেড স্কোয়ারের সামনে ছিল প্লাস, এটা হয়ে গেল মাইনাস সি স্কোয়ার জেড স্কোয়ার, আর মাইনাস 2bc ওয়াই জেড ছিল, এটার সামনে মাইনাস ছিল, হয়ে গেল প্লাস 2bc ওয়াই জেড। আশা করি বুঝতে পেরেছি। এরপরে যদি আমরা ইও নাম্বার প্রশ্নটা একটু লক্ষ্য করি, তো দেখেন 3a মাইনাস 10 3a মাইনাস 5, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির সূত্র আমরা প্রয়োগ করবো। এই কারণে মাইনাসটাকে আমরা প্লাসে রূপান্তর করব। তাহলে দেখেন প্লাসের একবারে সূত্রও প্রয়োগ করব, প্লাসেও রূপান্তর করব। তাহলে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সমান আমরা কি লিখতে পারি এক্স স্কোয়ার। তাহলে এ হলো এক্স হলো 3a তার উপর স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি। এ হলো এই যে এখানে আমরা প্লাস দিয়েছি, এ হলো মাইনাস 10, এ প্লাস বি হলো মাইনাস 5, তাহলে এ প্লাস বি ইন্টু এক্স, এক্সটা হলো যে 3a প্লাস এ বি, এ হলো এই যে মাইনাস 10 আর বি হলো এই যে মাইনাস 5, তাহলে এ বি গুণন আকারে লিখেছি। তাহলে 3-এর উপর স্কোয়ার মানে 9 আর এর উপর স্কোয়ার মানে স্কোয়ার, ঠিক আছে। এরপরে তাহলে এখানে হবে প্লাস, আমরা সামনে দিয়েছি, এরপরে এখানে ব্র্যাকেটের ভিতরে লিখেছি মাইনাস 10 প্লাস মাইনাসে মাইনাস 5, তার সাথে গুণন আকারে আছে 3। এরপর হচ্ছে এই যে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস, আর এখানে তার সামনে আছে প্লাস 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 প্লাস, তাহলে 5 10 50, এই 9x স্কোয়ার 10 আর 5 যেহেতু দুটার সামনে মাইনাস, তাহলে মনে মনে যোগ করব, সামনে মাইনাস চিহ্ন দেব। তাহলে 5 আর 10 15, তার সাথে আবার এখানে 3 আছে, তাহলে মাইনাস 15, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 3 15 45, তার সাথে আছে এ, আর এখানে প্লাস 50। তো এটাই হচ্ছে অ্যান্সার। এরপরে যদি আমরা ট নাম্বার প্রশ্নটা একটু লক্ষ্য করি, তাহলে 5a প্লাস 2b মাইনাস 3c ইন্টু 5a প্লাস 2b প্লাস 3c, ঠিক আছে। তো এখানে আমরা হচ্ছে কি করেছি 5a প্লাস 2b এটাকে এ চিন্তা করেছি, আর 5a প্লাস 2b 3cটাকে বি চিন্তা করেছি। তাহলে 5a প্লাস 2b এখানেও দেখেন 5a প্লাস 2b, একবার প্লাস একবার মাইনাস, তাহলে এ প্লাস এই যে 5a প্লাস 2b এটা এ আর 3cটা বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান লিখতে পারি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ হলো 5a প্লাস 2b তার উপর স্কোয়ার, বি হলো 3c তার উপর স্কোয়ার, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে আবার 5a যদি হয় এ 2bটা যদি হয় বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করতে পারি, তাহলে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর 3-এর উপর স্কোয়ার মানে 9, সির উপর স্কোয়ার মানে সি স্কোয়ার, 9c স্কোয়ার। এখন দেখেন 5-এর উপর স্কোয়ার মানে 25, এর উপর স্কোয়ার মানে স্কোয়ার, 2 5 আর 2 গুণ করলে 5 2 10 10 2 20, এ আর বি এ বি, 2-এর উপর 2 মানে 4, বির উপর স্কোয়ার মানে বি স্কোয়ার, এরপরে এই যে মাইনাস মাইনাস 9c স্কোয়ার, 9c স্কোয়ার, ঠিক আছে। তো এটাই হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এরপরে যদি আমরা ঠ নাম্বার প্রশ্নটা একটু লক্ষ্য করি, তো দেখেন এখানে কি দেওয়া আছে ax প্লাস বিওয়াই প্লাস 5 ইন্টু ax প্লাস বিওয়াই প্লাস 3, তাহলে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি আমরা চিন্তা করতে পারি, অর্থাৎ এক্স প্লাস বিওয়াইটাকে আমরা এ আর 5টাকে, অর্থাৎ এক্স প্লাস বিওয়াইটাকে এক্স, 5টাকে এ, এক্স প্লাস বিওয়াইটাকে এক্স, 3টাকে বি, তাহলে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সমান আমরা কি লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। তাহলে এক্স স্কোয়ার কী হবে, এক্স প্লাস বিওয়াইটা হলো এক্স তার উপরে স্কোয়ার, এ বি, এ হলো 5 বি হলো 3, তাহলে এ প্লাস বি ইন্টু এক্স, এক্স হলো এক্স প্লাস বিওয়াই প্লাস এ বি, এ হলো 5 বি হলো 3, ঠিক আছে।
তো এখন আমরা হচ্ছে এখানে আবার এক্সটা যদি হয় এ বি ওয়াইটা যদি হয় বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করতে পারি। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এখানে আমরা এই 5 আর 3 যোগ করে পাইলাম 8, তার সাথে গুণন আকারে আছে এ এক্স প্লাস বি ওয়াই, আর এখানে 3 পাশে 15। তো এটা যদি আমরা স্কোয়ারটা দুটোর উপরেই দিই, স্কোয়ার এক্স স্কোয়ার 2abxy স্কোয়ারটা যদি দুটার উপরে দিই বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, 8 দ্বারা যদি এগুলোকে গুণ করি তাহলে 8x প্লাস 8by প্লাস এখানে 15। তো এটাই হচ্ছে অ্যান্সার। এরপরে আমরা এখন 4 নাম্বার প্রশ্নগুলো যদি লক্ষ্য করি, তো আমাদের 4 নাম্বারে কী দেওয়া আছে, a সমান 4 b সমান 6 এবং c সমান 3 হলে 4a স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 16ab স্কোয়ার c প্লাস 16b স্কোয়ার c স্কোয়ার এর মান নির্ণয় করো। তো তাহলে যেটা আমাদেরকে দেওয়া আছে 4a স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 16ab স্কোয়ার c প্লাস 16b স্কোয়ার c স্কোয়ার, তো আমরা সেটা লিখলাম, ঠিক আছে। তো এখন দেখেন 4a স্কোয়ার বি স্কোয়ার এটাকে আমরা লিখতে পারি 2ab তার উপর স্কোয়ার, মানে 2 এর উপর 2 মানে 4, এর উপর স্কোয়ার মানে স্কোয়ার, বির উপর স্কোয়ার মানে বি স্কোয়ার, ঠিক আছে। এরপরে হচ্ছে 16a বি স্কোয়ার, আবার হচ্ছে আমরা এই যে 16b স্কোয়ার সি স্কোয়ার এটাকে আমরা লিখতে পারি 4bc তার উপর স্কোয়ার, 4 এর উপর স্কোয়ার মানে 16, বির উপর স্কোয়ার মানে বি স্কোয়ার, সির উপর স্কোয়ার মানে সি স্কোয়ার। তাহলে 2abটা যদি হয় a আর 4bcটা যদি হয় b, তাহলে স্কোয়ার মাইনাস 2, এ হলো তাহলে কি 2ab, বি হলো কি 4bc প্লাস বি স্কোয়ার। তো এখন দেখি এখানে 16ab স্কোয়ার সি আছে কিনা, তাহলে 2 আর 2, 2 দুগুণ 4, 4 4 16, 16 মিলছে। এরপরে এখানে এ, এই যে এখানেও এ, বি আর বি, বি স্কোয়ার, আর এখানে হচ্ছে সি, তাহলে সব কিছু মিলে গেল। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার, এ হলো 2ab, বি হলো 4bc, ঠিক আছে। এখন দেখেন এই যে এর মান আমাদেরকে দেওয়া ছিল কত 4, এই যে এর মান দেওয়া ছিল 4, বির মান দেওয়া ছিল 6, সির মান দেওয়া ছিল 3। তো আমরা এখন সেই মানগুলো বসাবো, এর মান 4, বির মান 6, এরপরে যে মাইনাস মাইনাস 4, বির মান হচ্ছে 6, সির মান হচ্ছে 3, ঠিক আছে। তাহলে 4 দুগুণ 8, 6 8 48, এই যে মাইনাস 4 6 24, 3 24 72, আর উপরে হচ্ছে স্কোয়ার, তাহলে 48 মাইনাস 72, তাহলে 72 থেকে 48 বাদ দিলে 24, সামনে বড়টার সামনে মাইনাস মাইনাস, তার উপরে স্কোয়ার। তাহলে ঋণাত্মক সংখ্যার উপর পাওয়ার যদি জোর থাকে, ঋণাত্মক সংখ্যাটা কি হয়ে যায়, প্লাসে পরিণত হয়ে যায়। 24-এর উপর স্কোয়ার মানে 576 প্লাসে পরিণত হয়ে গেল। তো এটাই হচ্ছে অ্যান্সার। এরপরে যদি আমরা 5 নাম্বার প্রশ্নটা লক্ষ্য করি, তো দেখেন এখানে বলা আছে x মাইনাস 1 ভাগ x ইকুয়াল 3 হলে x স্কোয়ার প্লাস 1 ভাগ x স্কোয়ার এর মান নির্ণয় করো। তাহলে প্রদত্ত রাশি আমাদের কি x স্কোয়ার প্লাস 1 ভাগ x স্কোয়ার। তো এটার আমরা একটা অনুসিদ্ধান্ত জানি, স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দুইটা অনুসিদ্ধান্ত জানি x স্কোয়ার প্লাস 1 ভাগ x স্কোয়ারের। সেটা হচ্ছে একবার এখানে একবার হচ্ছে মাইনাস, একবার হচ্ছে প্লাস, অর্থাৎ a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, আর একবার হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তো আমরা এখানে কেন মাইনাস নিলাম, এখানে যেহেতু আমাদের মান দেওয়া আছে মাইনাসের, এই কারণে আমরা মাইনাসটা প্রয়োগ করবো। তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান অনুসিদ্ধান্ত এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2, এ হলো এক্স, বি হলো 1 ভাগ এক্স। তো এখন এক্স মাইনাস 1 ভাগ এক্সের মান হচ্ছে 3, তার উপরে যে স্কোয়ার স্কোয়ার, এই এক্স বাদ যায়, আর এখানে প্লাস 2, তাহলে 3 এর উপর স্কোয়ার মানে 9, আর হচ্ছে এখানে 2, 9 আর 2 11। তো এটাই হচ্ছে অ্যান্সার। এরপরে যদি আমরা 6 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি, তো দেখেন a প্লাস 1 ভাগে a ইকুয়াল 4 হলে a টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগে a টু দি পাওয়ার 4 এর মান কত। তো দেওয়া আছে আমাদের কি a প্লাস 1 ভাগ a ইকুয়াল 4, তো আমরা হচ্ছে বর্গ করব, উভয় পক্ষে বর্গ করব। তাহলে a প্লাস 1 ভাগে তার উপরে স্কোয়ার, 4 এর উপর স্কোয়ার, বর্গ করলাম। তাহলে এটা যদি হয় a আর 1 ভাগে এটা যদি হয় b, তাহলে a প্লাস b হোল স্কোয়ার। তো এখানে আমরা a প্লাস b হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করব, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, আর এখানে 4 এর উপর স্কোয়ার মানে 16, ঠিক আছে। তো এখন এই যে এ স্কোয়ার আর এই যে প্লাস 1 ভাগ এ, 1 এর উপর স্কোয়ার দিলে 1 এ হবে, এর উপর স্কোয়ার দিলে স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস 1 ভাগ স্কোয়ার, আর এখানে যে মাইনাস 2ab, এই যে এ আর এ কাটা যাবে, এখানে থাকে 2, এই 2টা আমরা ওই পাশে নিয়ে গেছি, এ পাশে ছিল 16, এ পাশে প্লাস 2, ও পাশে যায় মাইনাস 2, তাহলে 16 থেকে 2 বাদ দিলে 14, তাহলে স্কোয়ার প্লাস 1 ভাগ স্কোয়ার সমান আমরা পাইলাম 14। তো আবার আমরা উভয় পক্ষে বর্গ করব, তাহলে স্কোয়ার প্লাস 1 ভাগ স্কোয়ার, তার উপরেও স্কোয়ার, 14 এর উপরেও স্কোয়ার, ঠিক আছে। তো স্কোয়ারটা যদি হয় a, 1 ভাগ স্কোয়ারটা যদি হয় b, এখানে আবার হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করতে পারি। তাহলে স্কোয়ার প্লাস 2ab প্লাস b হলো 1 ভাগ স্কোয়ার, তার উপরে স্কোয়ার, ঠিক আছে। আর এই পাশে 14 এর উপর স্কোয়ার করলে হয় 196। তো এখন দেখেন এই 2 আর 2 গুণ করলে 4, a টু দি পাওয়ার 4
এরপরে এই যে প্লাস আমরা এই মাঝখানেরটা পরে লিখবো। দেখেন এই যে 1 এর উপর স্কোয়ার করলে 1 এ হবে, আর এখানে স্কোয়ারের উপর স্কোয়ার মানে 2 2 4 a টু দি পাওয়ার 4, আর এই উপরের স্কোয়ার নিচের স্কোয়ার বাদ যায়, এখানে থাকে +2। এই +2টা আমরা ওই পাশে নিয়ে গেছি, এ পাশে 196 ছিল আর এ পাশে +2, এই পাশে এসে -2। 196 থেকে 2 বাদ দিলে 194, তাহলে a টু দি পাওয়ার 4 + 1 ভাগ a টু দি পাওয়ার 4 এর মান হচ্ছে 194। তো এটার মানেই কিন্তু আমাদেরকে বের করতে বলছিল যে a + 1 ভাগ a = 4 হলে a টু দি পাওয়ার 4 + 1 ভাগ a টু দি পাওয়ার 4 এর মান কত। তো আমরা তার মান বের করলাম 194। আচ্ছা, এরপরে আমাদের যে 7 নম্বর প্রশ্নটা আছে আমরা যদি একটু লক্ষ্য করি, m = 6 n = 7 হলে 16 × m² + n² তার উপর স্কোয়ার প্লাস 56 × m² + n² × 3m² - 2n² প্লাস 49 × 3m² - 2n² এর মান নির্ণয় করো। তো আমরা ধরে নেব যে ধরি m² + n² = এটা কেন আমরা করতেছি, আমরা সূত্র প্রয়োগ করার জন্য। তো দেখেন m² + n² = a আর 3m² - 2n² = b। এই যে m² + n² সমান আমরা ধরেছি a, আর হচ্ছে 3m² - 2n² সমান ধরেছি যে 3m² - 2n² বা এটা 3m² - 2n² সমান b। তাহলে প্রদত্ত রাশিটা কি হবে দেখেন, সামনে 16 আছে, 16 আর m² + n² এটার মান ধরেছি হলো কি a, তাহলে a তার উপর স্কোয়ার, ঠিক আছে। এরপরে হচ্ছে যে +56 m² + n² এটার মান হচ্ছে যে a আর 3m² - 2n² এটার মান হচ্ছে b, তাহলে 56 ab। এরপরে হচ্ছে প্লাস 49 3m² - 2n² এটার মান হচ্ছে যে b, এই যে b তার উপর স্কোয়ার ছিল স্কোয়ার দিয়েছি, ঠিক আছে। তো 16 স্কোয়ারকে লেখা যায় 4a তার উপর স্কোয়ার, আর হচ্ছে 49 b স্কোয়ারকে লেখা যায় 7b তার উপর স্কোয়ার। 7 এর উপর স্কোয়ার মানে 49, b এর উপর স্কোয়ার মানে b স্কোয়ার, 4 এর উপর স্কোয়ার মানে 16, এর উপর স্কোয়ার মানে স্কোয়ারে হয়, অর্থাৎ উপরেরটাই কিন্তু হয়। তাহলে 4এটা যদি হয় a, 7bটা যদি হয় b, তাহলে স্কোয়ার প্লাস 2a হলো 4a, b হলো 7b প্লাস b স্কোয়ার। তো এখন থেকে এখানে 56ab মেলে কিনা, 4 2 8, তাহলে 27টে 56ab, অর্থাৎ মাঝখানেরটাও মিলতেছে। তাহলে স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এখান থেকে আমরা লিখতে পারি a প্লাস b হোল স্কোয়ার, ঠিক আছে। এখন আমরা হচ্ছে a আর b এর মান বসে দেব। তাহলে 4 গুণন, যেহেতু গুণন আকারে আছে, এর মান হচ্ছে m² + n², এরপরে যে প্লাস 7 গুণন, যেহেতু 7b গুণন আকারে আছে, b এর মান হচ্ছে 3m² - 2n², আর এই যে উপরে যে স্কোয়ার ছিল সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার উপরে স্কোয়ার দিয়ে দিলাম। এখন 4 দ্বারা যদি গুণন করি 4m² + 4n², এরপরে যে প্লাস 3 সাথে 21m² প্লাসে মাইনাসে মাইনাস 7 2 14 n², তার উপর স্কোয়ার ছিল স্কোয়ার দিয়ে দিলাম। তো এখন দেখেন 21m² আর 14m², 25m², যেহেতু দুটার সামনে প্লাস আছে, 4n² - 14n², তাহলে 14 থেকে 4 বাদ দিলে 10, যেহেতু বড়টার সামনে মাইনাস মাইনাস 10n², তার উপরে যে স্কোয়ার ছিল স্কোয়ার দিয়ে দিলাম। তো এখন আমরা এখানে দেখেন m এর মান আমাদেরকে কত দেওয়া ছিল, দেখেন এই যে m এর মান হচ্ছে 6, n এর মান হচ্ছে 7, এই মানগুলো আমরা এখন বসাবো। তো দেখেন এই যে m এর জায়গায় 6, তার উপর হচ্ছে স্কোয়ার, এই মাইনাস মাইনাস 10, n এর জায়গায় হলো 7, তার উপর স্কোয়ার। তো 25, 6 এর উপর স্কোয়ার মানে 36, মাইনাস 10, 7 এর উপর স্কোয়ার মানে 49, 25 আর 36 গুণন করলে হয় 900, মাইনাস 10 আর 49 গুণ করলে হয় 490, তার উপর স্কোয়ার ছিল স্কোয়ার দিছি, 900 থেকে 490 বাদ দিলে 410, 410 এর উপর স্কোয়ার করলে হয় হচ্ছে 16 একক দশক শতক হাজার অযুত লক্ষ 1,68,100। তো এটাই হচ্ছে অ্যান্সার। এরপরে যদি আমরা 8 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি, a - 1 ভাগে a = m হলে দেখাও যে a টু দি পাওয়ার 4 + 1 ভাগে a টু দি পাওয়ার 4 = m টু দি পাওয়ার 4 + 4m² + 2। তো দেখেন দেওয়া আছে a - 1 ভাগে a = m। তো এটাকে যদি আমরা উভয় পক্ষে যদি কি করি বর্গ করি, তাহলে বর্গ করলে আমরা কি পাই, a - b হোল স্কয়ার সূত্র প্রয়োগ করলে স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, m এর আর এর পাশে হচ্ছে m²। তাহলে যে স্কয়ারটা লিখলাম, মাঝখানেটা আগে লিখবো না, 1 ভাগ স্কয়ার এটা আগে লিখবো। 1 এর উপর স্কয়ার করলে 1 এ হবে, এর উপর স্কয়ার করলে স্কয়ার, অর্থাৎ 1 ভাগ স্কয়ার, এই যে প্লাস 1 ভাগ স্কয়ার, যদি প্লাস ছিল প্লাস দিস, ঠিক আছে। আর এই উপরের নিচের বাদ যায়, এখানে থাকে হচ্ছে -2, তাহলে ওই পাশে যায় কি হবে, ইকুয়াল চিহ্নের ওই পাশে যায় হবে +2, তাহলে m² + 2, ঠিক আছে।
তো এটা পেলাম। এখন আমরা কি করব, আবার বর্গ করব। আবার এখানে কি করেছি, বর্গ করেছি। দেখেন এখানে ছিল স্কোয়ার প্লাস 1/স্কোয়ার, এখানে বর্গ করেছি এম স্কোয়ার প্লাস 2, তার উপর বর্গ করেছি, উভয় পক্ষে আবার বর্গ করলাম। তাহলে এখানেও আবার স্কোয়ারটা যদি হয় a, 1/স্কোয়ারটা যদি হয় b, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার সমান আমরা লিখতে পারি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। বি হলো 1/স্কোয়ার, তার উপর স্কোয়ার। আর এখানেও আবার a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হয়, অর্থাৎ এম স্কোয়ারটা যদি হয় a, 2টা যদি হয় b, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার সমান আমরা লিখতে পারি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে। আচ্ছা, এখন এই যে 2 এর উপর 2 মানে 4, a⁴। এরপরে দেখেন হচ্ছে আমরা এইটা আগে লিখবো, ঠিক আছে, মাঝখানেটা একটু পরে লিখতেছি। 1 এর উপর স্কোয়ার মানে 1, এর উপর স্কোয়ার, তার উপর স্কোয়ার, তাহলে a⁴। তাহলে এই যে প্লাস ছিল প্লাস 1/a⁴, এটা আমরা একটু পরে লিখতেছি। তাহলে এম স্কোয়ার, তার উপর আছে স্কোয়ার, তাহলে m⁴। এবার 2 2 4 এম স্কোয়ার, 2 এর উপর 2 মানে 4। আর এই যে মাঝখানে যেটা এখনো লিখি নেই, স্কোয়ার স্কোয়ার বাদ যায়, তাহলে এখানে থাকে +2, ওই পাশে যায় হবে -2। ঠিক আছে। তাহলে এখন a⁴ প্লাস 1/a⁴ সমান m⁴ প্লাস 4 এম স্কোয়ার, 4 থেকে 2 বাদ দিলে 2 প্লাস 2। তো এটাই কিন্তু আসলে আমাদেরকে দেখাইতে বলছিল। দেখেন যে দেখাও যে a⁴ প্লাস 1/a⁴ ইকুয়াল m⁴ প্লাস 4 এম স্কোয়ার প্লাস 2। তো আমরা সেটাই দেখাইলাম। ঠিক আছে, আশা করি আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, এরপরে যদি আমরা 9 নম্বর প্রশ্নটা একটু দেখি, x - 1/x ইকুয়াল 4 হলে প্রমাণ করো যে x² প্লাস 1/x তার উপর স্কোয়ার ইকুয়াল 18। তাহলে বামপক্ষ হচ্ছে আমাদের কত, x² প্লাস 1/x তার উপর স্কোয়ার, অর্থাৎ এক্সটা যদি হয় a আর 1/xটা যদি হয় b, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এটার একটা আমরা অনুসিদ্ধান্ত জানি, স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab অথবা a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। যেহেতু এখানে আমাদের মাইনাসের মান দেওয়া আছে, তো আমরা মাইনাসের অনুসিদ্ধান্তটা প্রয়োগ করব। তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান a মাইনাস বি হোল স্কোয়ার, a হলো x, b হলো 1/x, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, 2a হলো x, b হলো 1/x। ঠিক আছে। তো x - 1/x এটার মান হচ্ছে যে 4। এই দেখেন এখানে মান হচ্ছে 4, তো আমরা এখানে 4 বসাইছি। আর এই যে তার উপর স্কোয়ার ছিল, স্কোয়ার দিয়ে দিছি। এখানে 2, এই যে 2x বাদ যায়। ঠিক আছে। তাহলে 4 এর উপর স্কোয়ার মানে 16, আর এখানে হচ্ছে +2, 16 আর 2 হচ্ছে 18। তাহলে দেখেন আমাদেরকে x² প্লাস 1/x তার উপর স্কোয়ার সমান 18 এটা দেখাইতে বলছিল। তো আমরা এটাই দেখালাম যে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা 10 নম্বর কোশ্চেনটা এখন একটু দেখব। তো এখানে দেওয়া আছে m প্লাস 1/m ইকুয়াল 2 হলে প্রমাণ করো যে m⁴ প্লাস 1/m⁴ ইকুয়াল 2। ঠিক আছে। তো দেওয়া আছে কি m প্লাস 1/m ইকুয়াল 2, আমরা উভয় পক্ষে বর্গ করব। তাহলে mটা যদি হয় a, 1/mটা যদি হয় b, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র যদি প্রয়োগ করি, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আশা করি এগুলো বুঝতে পারতেছেন আপনারা সূত্র আমরা কীভাবে প্রয়োগ করতেছি। আর এখানে 2 এর উপর 2 মানে 4। তাহলে এখান থেকে আমরা এই যে এম স্কোয়ার, আমরা মাঝখানেটা আগে লিখবো না, আগে 1/m স্কোয়ার যেটা আছে সেটা লিখবো। তাহলে 1 এর উপর স্কোয়ার মানে 1, m এর উপর স্কোয়ার মানে m স্কোয়ার, তাহলে m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার। এপাশে 4 ছিল 4, আর এপাশে যে প্লাস এই m বাদ যায়, উপরের m নিচের m বাদ যায়, এপাশে +2, পাশে যায় -2। তাহলে m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার এটা সমান আমরা কত পাইলাম, 4 থেকে যদি 2 বাদ দিই, তাহলে এখানে আমরা পাই হচ্ছে কত, 2 পাই কিন্তু। ঠিক আছে। তো আমরা হচ্ছে আবার কি করব, উভয় পক্ষে বর্গ করব। m² প্লাস 1/m স্কোয়ার উপরে ছিল, তার উপরে স্কোয়ার, এখানে উপরে ছিল 2, তার উপরে স্কোয়ার, উভয় পক্ষে আবার কি করলাম, বর্গ করলাম। তো m স্কোয়ারটা যদি হয় a, 1/m স্কোয়ারটা যদি হয় b, তাহলে a প্লাস b তার উপরে স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার সমান স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর 2 এর উপর 2 মানে হচ্ছে 4। ঠিক আছে। তাহলে এখানে দেখেন m² তার উপরে স্কোয়ার, তাহলে m⁴ এই যে 4। ঠিক আছে। এরপর হচ্ছে মাঝখানেটা আমরা একটু পরে লিখব, আগে এটা লিখব। 1 এর উপর স্কোয়ার মানে 1, আর m এর উপর স্কোয়ার আছে, তার উপর স্কোয়ার m⁴। দেখেন প্লাস 1/m⁴, এখানে প্লাস ছিল। ঠিক আছে। প্লাস 1/m⁴। আর এ পাশে আমাদের হচ্ছে ইকুয়াল চিহ্নের এ পাশে কি আছে, 4 আছে। এই m স্কোয়ার বাদ যায়, এ পাশে থাকে হচ্ছে +2, তাহলে ডান পাশে হয়ে যাবে কি -2, এই যে -2। ঠিক আছে। তো দেখেন তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, m⁴ প্লাস 1/m⁴ ইকুয়াল 4 থেকে যদি 2 বাদ দেই তাহলে 2। তাহলে আমাদের কিন্তু আসলে এটাই দেখাতে বলছিল যে প্রমাণ করো যে m⁴ প্লাস 1/m⁴ ইকুয়াল 2। তো দেখেন m⁴ প্লাস 1/m⁴ ইকুয়াল 2, তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। আশা করি আমরা বুঝতে পেরেছি।
আচ্ছা, এরপরে আমরা যদি এখন একটু 11 নম্বর কোশ্চেনটা একটু লক্ষ্য করি, দেখেন এখানে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল 12 এবং এক্স ওয়াই ইকুয়াল হচ্ছে 27 হলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ও এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান নির্ণয় করো। তাহলে আমাদেরকে কি দেওয়া আছে, এক্স প্লাস ওয়াই ইকুয়াল হচ্ছে 12 দেওয়া আছে আর এক্স ওয়াই ইকুয়াল 27 দেওয়া আছে। তাহলে প্রদত্ত রাশিটা কি, প্রদত্ত রাশি হচ্ছে দুইটা, একটা হলো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার আর একটা হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো আমরা আগে এটার মান বের করি, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। তো এটার মান বের করার জন্য আমরা একটা অনুসিদ্ধান্ত জানি, এ মাইনাস বি হোল স্কোয়ার, এক্সটা যদি হয় এ, ওয়াইটা যদি হয় বি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান একটা অনুসিদ্ধান্ত জানি যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, ঠিক আছে, এক্সটা হচ্ছে এ, ওয়াইটা হচ্ছে বি। তাহলে এখানে এক্স মাইনাস অর্থাৎ এক্স প্লাস ওয়াই এটার মান দেওয়া আছে হচ্ছে 12 তার উপরে স্কোয়ার, এই যে মাইনাস মাইনাস 4, এক্স ওয়াই এর মান হচ্ছে 27, 12 উপরে স্কোয়ার মানে 144 আর 4 × 7 হয় 108, 144 থেকে 108 বাদ দিলে কত হয় 36। তাহলে আমাদের হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এটার মান পাইলাম 36। এবং আমাদের আরও একটা মান বের করতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার অর্থাৎ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, ঠিক আছে। তো তাহলে আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি জানি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এক্স প্লাস ওয়াই এটার মান হচ্ছে 12 তার উপরে স্কোয়ার, এরপরে যে মাইনাস মাইনাস 2, এক্স ওয়াই এর মান হচ্ছে 27, 12 উপরে স্কোয়ার মানে 144, 27 দুগুণ 54, 144 থেকে 54 বাদ দিলে 90। তাহলে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান 90 আর হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের মান হচ্ছে 36। তো আমরা দুটা মানে বের করলাম, আশা করি বুঝতে পেরেছি। আচ্ছা, এরপরে আমাদের যে 12 নম্বর কোশ্চেন আছে আমরা যদি সেটা একটু লক্ষ্য করি, তাহলে দেখেন এখানে এ প্লাস বি ইকুয়াল 13 এবং এ মাইনাস বি ইকুয়াল 3 হলে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার ও এ বি এর মান নির্ণয় করো। তাহলে আমাদেরকে দেওয়া আছে এ প্লাস বি ইকুয়াল 13 আর এ মাইনাস বি ইকুয়াল 3। এখন আমাদের বের করতে হবে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার আর হচ্ছে এ বির মান। তাহলে প্রদত্ত রাশি হচ্ছে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার। তাহলে দুইটার থেকে যদি আমরা 2 কমন নেই তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, ঠিক আছে। তো দেখেন 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আমরা একটা অনুসিদ্ধান্ত জানি, 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি, 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বির মান আমাদেরকে দেওয়া আছে হচ্ছে 13 আর এ মাইনাস বির মান দেওয়া আছে হচ্ছে 3। তাহলে 13 তার উপরে স্কোয়ার, এরপরে প্লাস এ মাইনাস বির মান 3 তার উপরে স্কোয়ার, তাহলে 13 উপর স্কোয়ার মানে 169 আর 3 উপর স্কোয়ার মানে হচ্ছে 9। তাহলে 169 আর 9 আমরা যদি যোগ করি তাহলে হয় 178, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমাদের হচ্ছে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ারের মান। আচ্ছা, এরপরে যদি আমরা এ বি দেখি যে এ বির মানও আমাদেরকে বের করতে হবে। তো এ বির মানটা আমরা কিভাবে বের করতে পারি, তো আমরা যদি এ বির মানটা তাহলে দেখেন এ বি সমান আমরা একটা অনুসিদ্ধান্ত জানি, সেটা হচ্ছে এ বি সমান এ প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে এ প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার আর হচ্ছে এ মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার, এটা হচ্ছে বি। তো দেখেন এ প্লাস বি এটার মান হচ্ছে আমাদেরকে দেওয়া আছে 13 আর নিচে হলো 2 তার উপরে স্কোয়ার, আর এই যে মাইনাস মাইনাস এ মাইনাস বির মান হচ্ছে 3, নিচে হচ্ছে 2 তার উপরে স্কোয়ার। তাহলে 13 উপরে স্কোয়ার মানে 169, 2 এর উপরে স্কোয়ার মানে হচ্ছে 4, এরপরে যে মাইনাস মাইনাস 3 এর উপরে স্কোয়ার মানে 9, 2 এর উপরে স্কোয়ার মানে 4, ঠিক আছে। তো যেহেতু এটা একটা ভগ্নাংশ এটা একটা ভগ্নাংশ, দুইটা ভগ্নাংশের হর সমান এবং মাঝখানে বিয়োগ চিহ্ন মানে বিয়োগ করতে হবে, তার কারণে একটা হর নেব আর লবগুলো বিয়োগ করব। তাহলে 169 মাইনাস 169 এটা হচ্ছে মাইনাস আমাদের 9 হবে, ঠিক আছে, যেহেতু আমাদের লবগুলো বিয়োগ করতে হবে, এটা হবে হচ্ছে কত 9। তাহলে 169 থেকে যদি 9 বাদ দেওয়া হয় তাহলে 160 আর নিচে আছে 4, 160কে যদি 4 দ্বারা ভাগ করি তাহলে হবে কত 40। তো এটাই হচ্ছে এ বির মান। তাহলে আমরা এ বির মান পাইলাম কত, দেখেন এই যে এ বির মান পাইলাম হচ্ছে 40 আর হচ্ছে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার এটার মান আমরা পাইছি হচ্ছে 178। তো এটাই বের করতে বলছিল 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার ও এ বির মান নির্ণয় করো। আচ্ছা, এরপরে যদি আমরা 13 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি, এখানে দেওয়া আছে দুইটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করো, দুইটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করো। তাহলে একটা হচ্ছে 5p মাইনাস 3q ইন্টু পি প্লাস 7q। তো এটা হচ্ছে দুইটা রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করব, ঠিক আছে। তাহলে দেখেন আমরা হচ্ছে দুইটা রাশির বর্গের অন্তররূপে অর্থাৎ 5p মাইনাস 3qটা যদি হয় এ আর p প্লাস 7qটা যদি হয় বি, তাহলে এ বি
এ বি সমান আমরা কি লিখতে পারি যে a প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। তাহলে a হলো 5p মাইনাস 3q, a প্লাস বি হলো p প্লাস 7q, a প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার, এরপর মাইনাস a হলো 5p মাইনাস 3q, এরপরে মাইনাস বি হলো p প্লাস 7q ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। তাহলে a প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। ঠিক আছে, তো এখন যদি আমরা ব্র্যাকেট তুলে দেই তাহলে 5p মাইনাস 3q, ব্র্যাকেটের সামনে প্লাস আছে, ভেতরের চিহ্ন পরিবর্তন হবে না, তাহলে p প্লাস 7q আর নিচে হলো 2 তার উপরে স্কোয়ার, পরে মাইনাস এখানে যদি ব্র্যাকেট তুলে দেই তাহলে 5p মাইনাস 3q, ব্র্যাকেটের সামনে মাইনাস আছে, ভেতরের চিহ্ন পরিবর্তন হবে, পির সামনে ছিল প্লাস হয়ে গেল মাইনাস, 7q এর সামনে ছিল প্লাস হয়ে গেল মাইনাস 7q, নিচে 2 তার উপর স্কোয়ার। তো এখন যদি একটু ক্যালকুলেশন করি দেখেন 5p আর p 6p মাইনাস 3q আর হচ্ছে প্লাস 7q, 7q থেকে 3q বাদ দিলে 4q থাকে, তাহলে প্লাস 4q, নিচে হচ্ছে 2 তার উপরে স্কোয়ার, মাইনাস মাইনাস, তাহলে 5p থেকে একটা p বাদ দিলে 4p, 3q আর হচ্ছে মাইনাস 7q, দুটোর সামনে যেহেতু মাইনাস মনে মনে যোগ করবো, সামনে মাইনাস চিহ্ন দেবো, 7 আর 3 10, তাহলে 10q সামনে মাইনাস ডিভাইডেড বাই 2 তার উপরে স্কোয়ার। তো আমরা যদি উপরের দুটার থেকে 6p প্লাস 4q এই দুটার থেকে যদি 2 কমন নেই তাহলে 2 দ্বারা ভাগ করলে 3p প্লাস 2q ডিভাইড বাই নিচে 2 আছে তার উপরে স্কোয়ার, মাইনাস এই দুটার থেকেও যদি সেমভাবে 2 কমন নেই তাহলে 4p কে 2 দ্বারা ভাগ করলে 2p, 10q কে 2 দ্বারা ভাগ করলে 5q, ভেতরে মাইনাস ছিল মাইনাস, নিচে 2 তার উপরে স্কোয়ার। তো এখন দেখেন এখান থেকে আমরা কি পাচ্ছি, তাহলে এই 2 আর এই 2 বাদ যায়, এই 2 বাদ যায়, তাহলে এখান থেকে আমরা কি পাই 3p প্লাস 2q তার উপরে স্কোয়ার মাইনাস 2p মাইনাস 5q তার উপরে স্কোয়ার, অর্থাৎ আমার দুইটা রাশির বর্গ মাঝখানে মাইনাস, অর্থাৎ অন্তরূপে প্রকাশ করলাম। আমাদেরকে বলছিল দুইটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করো, তো আমরা কিন্তু সেটাই করলাম। সেমভাবে খ নাম্বারও আমাদেরকে দুইটা রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করতে হবে। তো দেখেন তাহলে 6a প্লাস 9b এটা যদি হয় a আর 7b মাইনাস 8a এটা যদি হয় b, তাহলে a প্লাস b, a হলো 6a প্লাস 9b প্লাস b হলো 7b মাইনাস 8a, তাহলে a প্লাস b ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস a হলো এই যে এইটা 6a প্লাস 9b, a মাইনাস মাইনাস b হলো 7b মাইনাস 8a ডিভাইডেড বাই 2 তার উপরে স্কোয়ার, অর্থাৎ a প্লাস b ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার, এবির সূত্র প্রয়োগ করলাম। ঠিক আছে, তো এখন দেখেন আমরা ব্র্যাকেট তুলে দেব, তাহলে 6a প্লাস 9b, এরপরে প্লাস যেহেতু আছে ভেতরে চিহ্নের পরিবর্তন হবে না, 7b মাইনাস 8a, নিচে 2 তার উপরে যে স্কোয়ার ছিল স্কোয়ারটা দিয়ে দিলাম, এরপর মাইনাস মাইনাস, এরপর হচ্ছে 6a প্লাস 9b, মাইনাস আছে ভেতরের চিহ্ন পরিবর্তন হবে, 7bর সামনে ছিল প্লাস হয়ে গেল মাইনাস 7b, 8এর সামনে মাইনাস হয়ে গেল প্লাস 8a। ঠিক আছে, তার নিচে আছে 2 ব্র্যাকেট ক্লোজ, তার উপরে স্কোয়ার আছে, স্কোয়ার দিয়ে দিলাম। এরপরে দেখেন তাহলে এখন এখানে 6a আর এখানে হচ্ছে মাইনাস 8a, যেহেতু 8এর সামনে মাইনাস 6এর সামনে প্লাস, তাহলে 8টার থেকে 2টা বাদ দিলে মাইনাস 2a, এই যে মাইনাস 2a, আর এখানে 9b আর 7b যোগ করলে হয় 16b, তাহলে এই যে 16b আর নিচে আছে 2, এই যে 2টা ছিল 2 তার উপরে স্কোয়ার। সেমভাবে এখানে যে মাইনাস মাইনাস, তাহলে 6a আর হচ্ছে 8a, 8 6 14a, 9b থেকে 7b বাদ দিলে প্লাস 2b, তার নিচে ছিল 2 তার উপরে স্কোয়ার স্কোয়ার। এখন এই দুটার থেকে যদি আমরা এখন কি করব, আমরা হচ্ছে 16b যেটা সেটা হচ্ছে সামনে লিখব, আর মাইনাস 2 এটাকে আমরা পরে লিখব। ঠিক আছে, সেভাবে চিন্তা করে এখান থেকে 2 কমন নিছি, তাহলে 16 থেকে যদি 2 কমন নেই, অর্থাৎ দুটার থেকে যদি 2 কমন নেই তাহলে দুটাকেই 2 দ্বারা ভাগ করতে হবে, যেহেতু 16 সামনে প্লাস, তো প্লাসটা আমরা আগে রাখার চেষ্টা করব। 16কে 2 দ্বারা ভাগ করলে 8b, ঠিক আছে, আর মাইনাস 2a-কে 2 দ্বারা ভাগ করলে মাইনাস a, 2 বাদ যায় থাকে হচ্ছে মাইনাস a, আর নিচে 2 ছিল 2 তার উপরে স্কোয়ার স্কোয়ার। আর এখানেও যদি দুইটার থেকে উপরের দুটার থেকে 2 কমন নেই, 14a-কে 2 দ্বারা ভাগ করলে 7a, 2b-কে 2 দ্বারা ভাগ করলে b, নিচে 2, এই যে 2 ছিল 2 তার উপরে স্কোয়ার। ঠিক আছে, তো এখন এই 2 আর এই 2 বাদ যায়, তাহলে এখানে থাকে 8b মাইনাস a তার উপরে স্কোয়ার, এই 2 বাদ যায় 7a প্লাস b তার উপরে স্কোয়ার, তো আমরা সেটাই এই পাশে লিখেছি। তো দেখেন 8b মাইনাস a তার উপরে স্কোয়ার মাইনাস 7a প্লাস b তার উপরে স্কোয়ার, অর্থাৎ দুইটা রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করতে বলছিল, সেটাই আমরা করেছি।
সেমভাবে যদি আমরা গোয়ানং কোশ্চেনটা একটু দেখি 3x প্লাস 5y ইন্টু 7x মাইনাস 5y। তো 3x প্লাস 5yটাকে আমরা এ চিন্তা করব, আর হলো 7x মাইনাস 5yটাকে বি চিন্তা করব, যে দুইটা রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করতে হবে। তাহলে এ বি, ঠিক আছে, এটাকে যদি বি চিন্তা করি এ বি, তাহলে এ বির সূত্র কি এ প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। তাহলে এ হলো 3x প্লাস 5y প্লাস বি হলো 7x মাইনাস 5y ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি, এ হলো 3x প্লাস 5y মাইনাস বি হলো 7x মাইনাস 5y ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। ঠিক আছে, তো এখন আমরা কি করব, ব্র্যাকেট তুলে দেব, যেহেতু ভেতরে প্লাস আছে চিহ্নের পরিবর্তন হবে না। তাহলে 3x প্লাস 5y প্লাস 7x মাইনাস 5y ডিভাইডেড বাই 2, তার উপরে যে স্কোয়ার ছিল স্কোয়ার দিয়ে দিলাম। এখানে 3x প্লাস 5y 3x প্লাস 5y, যেহেতু 7x মাইনাস 5y এর সামনে মাইনাস আছে, ব্র্যাকেট তুলে দিলে ভেতরে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। 7x এর সামনে কিছু নাই মানে প্লাস আছে, তাহলে হয়ে গেল মাইনাস, এখানে মাইনাস আছে হয়ে গেল প্লাস 5y ডিভাইডেড বাই 2, তার উপর স্কোয়ার। ঠিক আছে, এরপরে হচ্ছে এখন দেখেন প্লাস 5y মাইনাস 5y বাদ যায়, 3x আর 7x, তাহলে 10x, নিচে আছে 2 তার উপরে স্কোয়ার, এরপর মাইনাস মাইনাস 3x আর হলো এখানে মাইনাস 7x। ঠিক আছে, 7টার থেকে 3টা বাদ দিলে মাইনাস 4x, 5y আর 5y, তাহলে 10y, নিচে 2 তার উপর স্কোয়ার। তো এখন আমরা কি করব, 10কে 2 দ্বারা ভাগ করলে 5x তার উপরে স্কোয়ার, আর এই দুটার থেকে যদি আমরা 2 কমন নেই, প্লাসটা আমরা আগে লেখার চেষ্টা করব, 10y থেকে 2 কমন নিলে তাহলে 5y, আর মাইনাস 4x থেকে 2 কমন নিলে মাইনাস 2x, আর নিচে 2 এখন হলো এই 2 আর এই 2 বাদ যাবে, তাহলে এখানে সামনে ছিল 5x তার উপরে স্কোয়ার, 2 যদি বাদ যায় তাহলে এখানে মাইনাস মাইনাস 5y মাইনাস 2x তার উপর স্কোয়ার। তো দুইটা রাশির বর্গের অন্তরূপে প্রকাশ হয়ে গেল। ঠিক আছে, তো এখন দেখেন এখানে 5x প্লাস 13 5x মাইনাস 13। তো এখানে আমরা দেখতে পারতেছি 5xটা যদি হয় a আর 13টা যদি হয় b, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b। ঠিক আছে, তো আমরা এখানে যেহেতু সূত্রের সাহায্যে কী করতে হবে, আমরা দুইটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করব। তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি সমান স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a হলো 5x তার উপরে স্কোয়ার, b হলো 13 তার উপরে স্কোয়ার, তাহলে দুইটা রাশির বর্গের অন্তরূপে কিন্তু এটা প্রকাশ হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমরা ঘ নাম্বার প্রশ্নটা আশা করি বুঝতে পেরেছি। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে 14 নাম্বার প্রশ্ন দেখেন। তো সর্বশেষ আমাদের এই 14 নাম্বার প্রশ্নটা সমাধান করলেই আমাদের হয়ে যাচ্ছে। তো দেখেন একটু ধৈর্য সহকারে, এখানে দেওয়া আছে দুইটি সংখ্যা এ ও বি, যেখানে এ গ্রেটার দ্যান বি, অর্থাৎ এ বড় বি ছোট, সংখ্যাদ্বয়ের যোগফল 12 এবং গুণফল 32। এখন ক নাম্বারে বলছে সূত্রের সাহায্যে গুণ করো 2x প্লাস 3 2x প্লাস 3 ইন্টু 2x মাইনাস 7 সূত্রের সাহায্যে 2x, অর্থাৎ 2xটা যদি হয় x, 3টা যদি হয় a, তাহলে x প্লাস a, তাহলে অর্থাৎ x প্লাস a ইন্টু x প্লাস b, এরকম আমরা একটা সূত্র জানি। যেহেতু এখানে মাইনাস, এটাকে প্লাস চিন্তা করে আমরা সূত্রটা প্রয়োগ করব, যেহেতু আমরা x প্লাস a ইন্টু x প্লাস b সূত্রটা প্রয়োগ করতে পারতেছি, যেহেতু 2x এখানেও 2x, দুটাকে a চিন্তা করতে পারতেছি। 3টা হবে a আর 7টা হবে মাইনাস 7টা হবে b। তাহলে আমরা x প্লাস a ইন্টু x প্লাস b সমান আমরা কি জানি, এক্স স্কোয়ার, x হলো 2x তার উপর স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস a প্লাস b, a হলো 3 প্লাস বি হলো মাইনাস 7, এ প্লাস বি ইন্টু এক্স, এই সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, ইন্টু এক্স হলো 2x প্লাস এ বি, এ হলো 3 বি হলো মাইনাস 7। তাহলে এখন এই স্কোয়ারটা 2-র উপরেও আছে, এক্সের উপরে আছে, 2-এর উপরে স্কোয়ার মানে 4, এক্সের উপরে স্কোয়ার মানে এক্স স্কোয়ার, 4x স্কোয়ার। এরপরে হচ্ছে এখানে দেখেন যে 3 প্লাস মাইনাসে মাইনাস 7, আর এখানে হচ্ছে 2x, আর এখানে হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস 21। ঠিক আছে, তাহলে 4x স্কোয়ার, 7 থেকে 3 বাদ দিলে মাইনাস 4, প্লাসে মাইনাসে মাইনাস, এখানে আবার 2x আছে, তাহলে 4 দুগুণ 8x, প্লাসে মাইনাসে মাইনাস 21, এটাই হচ্ছে অ্যান্সার। এরপরে যদি আমরা খ নাম্বার প্রশ্নটা লক্ষ্য করি, এখানে কি বলা আছে যে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার এর মান নির্ণয় করো। তাহলে প্রথম সত্য মতে আমাদের প্রশ্নেই দেওয়া ছিল দুইটা সংখ্যার যোগফল, দুইটি সংখ্যা এ ও বি, যেখানে এ গ্রেটার দেন বি, সংখ্যাদ্বয়ের যোগফল 12 গুণফল 32। তো আমরা সেটা লিখতে পারি যে প্রথম সত্য মতে a প্লাস বি ইকুয়াল হচ্ছে কত 12, আর এ বি ইকুয়াল হচ্ছে 32। তাহলে প্রদত্ত রাশি হচ্ছে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার। তাহলে দুটার থেকে যদি 2 কমন নেই, 2 কমন নিয়ে স্কোয়ার প্লাস বি স্কোয়ার যেটা আছে, এই দুটাতে আমরা যদি হচ্ছে কি করি, স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে যদি অনুসিদ্ধান্ত প্রয়োগ করি,
স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা অনুসিদ্ধান্ত জানি, একটা প্লাস একটা মাইনাস। যেহেতু আমাদের প্লাসের মান দেওয়া আছে তো আমরা প্লাসের অনুসিদ্ধান্তটা প্রয়োগ করব। তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে দেখেন এটা আমরা ব্র্যাকেটে রাখবো। তাহলে এ প্লাস বি এটার মান হচ্ছে 12, তার উপরে স্কোয়ার মাইনাস মাইনাস 2 এবির মান হচ্ছে 32। তাহলে 12-এর উপর স্কোয়ার করলে হয় 144, আর 32 দুগুণ হচ্ছে 64। 144 থেকে 64 বাদ দিলে 80, তার সামনে আছে 2, 80 আর 2 গুণ করলে 160। তাহলে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার এটার মান হচ্ছে 160। ঠিক আছে। আমাদের সর্বশেষ যে গ নাম্বার প্রশ্নটা, প্রমাণ করো যে a প্লাস 2b হোল স্কোয়ার মাইনাস 5b স্কোয়ার ইকুয়াল হচ্ছে 176। তো এটা আমাদেরকে প্রমাণ করতে হবে, বাম পক্ষ সমান ডান পক্ষ এটা। তাহলে খ হতে পাই যে a প্লাস b সমান 12 আর হচ্ছে ab সমান 32 প্রশ্ন মতে, অর্থাৎ প্রশ্নে এগুলো দেওয়া ছিল। আচ্ছা, তো এখন দেখেন আমরা জানি a মাইনাস বি হোল স্কোয়ারের আমরা একটা অনুসিদ্ধান্ত জানি। a মাইনাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত কি, যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab এটা জানি। তো আমাদের a প্লাস বির মান এখানে যেহেতু দেওয়াই আছে 12 মাইনাস 4 আর a বির মান হচ্ছে 32। তো এখান থেকে আমরা a মাইনাস বি সমান 12-এর উপর স্কোয়ার মানে 144 আর 4 32 128। তাহলে 144 থেকে 128 বাদ দিলে 16, অর্থাৎ a মাইনাস বি হোল স্কোয়ার সমান 16। স্কোয়ারটা ওই পাশে যাওয়ার সাথে সাথে প্লাস মাইনাস হয়ে যাবে, তাহলে প্লাস মাইনাস 16। তাহলে 16কে রুট করলে হবে কি 4। তাহলে a মাইনাস বি ইকুয়াল 4। কেননা যেহেতু এখানে আমাদেরকে বলছিল প্রশ্নেই যে a গ্রেটার দেন বি, অর্থাৎ এটা হলো বড়, তাই না। তো এখানে আমরা ঋণাত্মক মানটা নেব না, তাহলে ধনাত্মক মানটা নেব। কেন, এর মানটা হবে কি বড়। তাহলে a মাইনাস বির মান কত হবে, 4 হবে। ঠিক আছে। তো আমাদের হচ্ছে বামপক্ষ কি, বামপক্ষ হচ্ছে a প্লাস 2b হোল স্কোয়ার মাইনাস 5b তার উপরে স্কোয়ার। তো a প্লাস 2b স্কোয়ার এটা আমরা যদি সূত্র প্রয়োগ করি তাহলে a স্কোয়ার, এটা যদি হয় a আর 2bটা যদি হয় b, তাহলে a প্লাস b হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, আর এখানে হচ্ছে মাইনাস 5b তার উপরে স্কোয়ার, 5b স্কোয়ার। ঠিক আছে। এরপর হলো a স্কোয়ার 2 দুগুণ 4 a আর b, a b 2 এর উপর 2 মানে 4, b স্কোয়ার উপর b স্কোয়ার মানে b স্কোয়ার, আর এখানে হচ্ছে মাইনাস 5b স্কোয়ার। তাহলে a স্কোয়ার 4ab, আর এখানে হচ্ছে মাইনাস 5b স্কোয়ার থাকে প্লাস 4b স্কোয়ার বাদ দিলে আরও একটা মাইনাস b স্কোয়ার থাকে। তো এখন আমরা এখানে কি করতে পারি দেখেন, এই যে a স্কোয়ার আর এই যে মাইনাস b স্কোয়ারটা এখানে নিলাম, স্কোয়ার মাইনাস b স্কোয়ার প্লাস 4ab। তাহলে স্কোয়ার মাইনাস b স্কোয়ারের অনুসিদ্ধান্ত জানি a প্লাস b ইন্টু a মাইনাস b, আর এখানে প্লাস প্লাস 4 a বির মান হচ্ছে 32, a প্লাস বির মান হচ্ছে 12। ঠিক আছে। আর a মাইনাস বির মান আমরা হচ্ছে বের করেছিলাম হচ্ছে 4। তাহলে a প্লাস বি 12 গুণন a মাইনাস বির মান হচ্ছে 4, আর প্লাস 4 32 হচ্ছে 128। তো তাহলে 4 12 48 আর হচ্ছে 128 যোগ করলে হয় 176। ঠিক আছে, 176। তো এটাই কিন্তু আমাদেরকে দেখাইতে বলছিল। তাহলে আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। তো আশা করি আমাদের যে প্রশ্নগুলো ছিল এগুলো আপনারা বুঝতে পেরেছেন। তো এরপরেও যদি কোথাও কোনো সমস্যা মনে হয়, যেহেতু ভিডিওটি লং ছিল, তো কোথাও কোনো সমস্যা মনে হলে আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।